পরবর্তীতে কোনো প্রডিউসার, কোনো ডিরেক্টর মেগাস্টার শাকিব খানের সাথে কোনো কিছু চুল পরিমাণ কোনো মানে বেগরবাই করবার আগে না 1000 বার চিন্তা করবে যে না, শাকিব খানের সাকিবিয়ানরা কিন্তু আছে, এই আর্মিরা কিন্তু আছে তার প্রোটেকশনের জন্য, তার অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না। সো এই শিক্ষাটা দেবার অনেক প্রয়োজন ছিল। কিন্তু প্রথম থেকে আপনারা দেখেছেন যে কয়েকজন ব্যক্তি যারা নিজেদেরকে সাকিবিয়ান টাইটেলটা দেয়, কিন্তু এরা নিশোর মতো ব্যক্তির কৃতকর্মের ক্ষমা চাওয়ার আগেই কিন্তু নিশোকে মেনে নিয়েছিল। রাইট? কমেন্ট করে আপনাদের মতামত আমাকে জানান। যারা লাইভটা দেখছেন সবাই এখানে কিন্তু স্বাধীন, আপনারা প্রত্যেকেই স্বাধীন, আমি আমার জায়গা থেকে স্বাধীন, আমি আমার মতো করে আমার মনের কথা বলবো, মতামত দেবো, আপনারা আপনাদের মনের কথা বলুন, মতামত দিন, তবে সেটা বিচার বুদ্ধি খাটিয়ে দিন, ঠিক আছে? তো প্রথম থেকে তারা নিশোর ক্ষমা চাওয়ার আগে কিন্তু নিশোকে মেনে নিয়েছে। প্রত্যেকটা ক্যাপশন আপনারা নিশ্চয়ই মনে আছে, আপনারা খেয়াল করেছিলেন যে খুব ভালো হবে, একটা ইউনিভার্স সিনেমা হবে, ওয়াও এটা থাকলে নিশো তাকে খুব এই সেই নানান রকম কথাবার্তা দিয়ে তারা শুরু করেছে। যখন আমি প্রথম শুরু করলাম যে না, স্ট্যান্ড পয়েন্ট এটা হওয়া উচিত, এটা আমাদের শাকিব খানের স্বার্থের কথা, এটা শাকিব খানের স্বার্থের কথা, এখানে কোনো আপোষ চলবে না। যখন সকল সাকিবিয়ানরা একজোট হয়ে গেল, আপামর সকল সাকিবিয়ান যখন একজোট হলো, ব্যাস তারা যখন দেখলো তাদের কন্টেন্টের নিচে হাজার হাজার শুধু গালি, শুধুমাত্র বয়কট তাণ্ডব, মানে সত্য যে কথাগুলো সেগুলো যখন উঠে আসতে শুরু করলো, তারা বুঝলো যে এখন কোনো গতি নেই, এখন আমাদের রংটা চেঞ্জ করতে হবে। ব্যাস তারা রং চেঞ্জ করে কি বললো যে এরকম যদি হয়, শাকিব খানের সাথে যদি এরকম করে, তাহলে আমরা সত্যি এটার সাথে কিন্তু নেই। মনে আছে তো কথাগুলো বলছি, আপনারা নিজের কমেন্টে আপনাদের লিখুন যে আসলে কথাগুলো কি কি হয়েছিল। এরপর যখন রায়হান রাফি একটা পোস্ট করলো মেগাস্টার শাকিব খানের সাথে ছবি, যখন শাকিব খানের কাভার ফটো চেঞ্জ হয়ে গেল, ব্যাস মানে তৈ তৈ করে ঝই ঝই করে নাচতে নাচতে তারা চলে আসলো যে এই যে দেখুন আগের যা হয়েছে সব বস্ত ভুল। এই কথাটা না এরা সত্যিকার অর্থে প্রথম থেকেই বলতে চেয়েছে, কারণ এরা কোনোভাবেই চায়নি যে নিশো সরি বলুক বা নিশো এই পরিস্থিতিটা এটার মধ্য দিয়ে যাক বা এরকম কিছু করুক। বিকজ অফ এরকম যদি পরিবেশটা শান্ত হয়ে যায় তাহলে তো কন্টেন্টটা 10টার জায়গায় 5টা হয়ে যাবে, যারা দুটো বানায় একটা হয়ে যাবে, এই তো হবে না। তো বিষয়টা হচ্ছে গিয়ে কি যে নিজ কন্টেন্টের স্বার্থ, নিজের যে একটা স্বার্থের ব্যাপার, এটা চিন্তা করে সেফ সাইডের খেলা মানুষগুলো পরবর্তীতে গিরগিটির মতো রং পাল্টায়। গিরগিটি এদের চেয়ে ভালো আছে, বাট এরা তার চেয়েও ভয়ঙ্কর। তো সাকিবিয়ানরা এই পুরো আন্দোলনের ফর্মে না মানুষ চিনতে অন্তত শিখেছে যে কারা সত্যিকার অর্থে শাকিব খানের স্বার্থকে সংরক্ষণ করতে জানে, কারা শুধুমাত্র শাকিব খানের স্বার্থই তাদের কাছে মূল, এই কথাতে বিশ্বাসী। এটা সাকিবিয়ানরা একদম মানে মফস্বল থেকে শুরু করে দেশ বিদেশের সকল সাকিবিয়ানরা অন্তত মানুষ চিনতে পেরেছে যে উই শুড সাপোর্ট মানে সাকিবিয়ানস অর কন্টেন্ট ক্রিয়েটার অর দোজ পার্সন, আমরা কাকে সাপোর্ট করব, এটা অন্তত সাকিবিয়ানরা বুঝতে পেরেছে। এটার দরকার ছিল, এটার প্রচন্ড দরকার ছিল, আমাদের আগামীর পথ চলার জন্য দরকার ছিল। কারণ শাকিব খানের জন্য সাকিবিয়ানদের এই লড়াই কিন্তু চলতেই থাকবে। শাকিব খান তো কথা বলেন না, অনেকে এসে বলছে শাকিব খান তো এই কজন মানুষ, অনেকে না এই কজন, হ্যাঁ শাকিব খান তো কথা বলেন না, এটা করেন না। শাকিব খানকে স্টাডি করেন না তো, শুধু কন্টেন্টটা করার জন্যই তো করছেন, শুধুমাত্র কন্টেন্টে কথা বলবেন এটাই তো মূল বক্তব্য, স্টাডি তো করেন না। শাকিব খান কবে আছেন যে নিজে এসে কথা বলেছেন? তার স্ট্র্যাটেজি তো ভিন্ন। এখন এ কারণে সাকিবিয়ানরাও যদি কথা না বলে, তাহলে কেন আমরা বলি আমরা শাকিব খানের আর্মি, কেন বলি আমরা শাকিব খানের প্রোটেক্টর, কেন বলবো আমরাই যদি কথা না বলি? তো আমাদের মতো মানুষদের সাথে না আপনাদের গুটি কয়েক মানুষের মেন্টালিটি ম্যাচ করবে না, এটা আমি আশাও করি না যে করবে। আপনারা আপনাদের জায়গায় স্বাধীন, আপনারা পৃথিবীর প্রত্যেককে নিয়ে কন্টেন্ট বানাতে পারেন, নো রিস্ক, করুন না। কিন্তু যেখানে সাকিবিয়ানরা শাকিব খানের স্বার্থে কথা বলছে সেটাকে এসে উপর্যুপরি মিথ্যা মানে প্রমাণিত করার এই বিহেভিয়ার কেন আপনাদের মধ্যে? হ্যাঁ, এই আচরণটা কেন আপনাদের মধ্যে? এই ন্যাক্কারজনক আচরণটা করতে একটুকু বিবেকে বাঁধে না? একটা পরিস্থিতি যখন এলো, রায়হান রাফি পরিচালক যখন তাণ্ডবের যে টাইটেল ট্র্যাক সেটা ধস যখন দেখলো, তারা বুঝতে পারলো যে নীরবতা ভাঙতে হবে, আমাদের কথা বলতে হবে। তারা ফোন করলেন, আমি সাধুবাদ জানাই অবশ্যই। তারা ফোন করলেন, করার পরে আমার সাথে যে কথোপকথনটা হলো আমি আপনাদেরকে সেটা বললাম। এই কথোপকথনের পরেই তো শাকিব খানের কাভার ফটো চেঞ্জ হলো, এই কথোপকথনের পরেই তো শাকিব খানের সাথে রায়হান রাফি পোস্ট করলেন। তিনি কি লিখেছেন এই চ্যাপ্টারে পরে আসছি। কিন্তু এই যে এতদিন মাঝখানে 2-3 দিনের যে আন্দোলনটা চললো, এর মধ্যে তো শাকিব খানের কাভার ফটো চেঞ্জ হয়নি। এর মধ্যে তো রাফি শাকিব খানের সাথে কোনো ছবি পোস্ট করেনি তো। তো পরিবেশটা কি ছিল? এখন ছবি পোস্ট করেছে এর মানে হচ্ছে আগের সবকিছু ভুল ছিল। এটাই তো আপনারা প্রমাণ করার চেষ্টা করছেন সেই প্রথম থেকে, যাতে আপনাদের লাইনটা ক্লিয়ার থাকে, পরিচালকের কাছে যাতে আপনারা ভালো থাকেন। কিন্তু জানেন তো সত্যের সাথে না থাকলে না ওই ভালো কখনো বেশি দূর যায় না। সত্য সত্যই, সময় কথা বলে দেবে যেটা কথা বলছে। আপনারা যতই না এটাকে পাল্টানোর চেষ্টা করুন না কেন, কোনো লাভ কিন্তু নেই, কখনোই লাভ হয়নি, কখনো হবেও না। ঠিক আছে, ওকে।
থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, যারা মানে আমার সাপোর্ট বলতে তো কোনো কথা নেই, আপনাদের ভালোবাসার কাছে আমি ঋণী। তবে আপনারা যে মেগাস্টার শাকিব খানের স্বার্থে এক কাটটা, এটা হচ্ছে আমাদের বিগেস্ট প্রমাণ। এই শাকিল কিন্তু দেখে নিয়েছে, শাহরিয়ার শাকিল প্রযোজক অফ তাণ্ডব, তিনি কিন্তু টের পেয়েছে যে শাকিবিয়ানদের দাপট কতটুকু। এটাই আমরা দেখাতে চেয়েছিলাম, আমরা দেখাতে পেরেছি, আমরা সফল। এখন আমাদের একমাত্র একটা দাবি, যেটা কিনা শাকিব খান পর্যন্ত আছে এবং শাকিব খান নিজেও এটা জানেন, যে এইদার নিশো তার কৃতকর্মের জন্য, তার যে চরম যে ভুল, সেই ভুলের জন্য এসে সরি বলবে প্রকাশ্যে ভিডিওতে, অথবা তার এক সেকেন্ডের কোনো সিন থাকতে পারবে না তাণ্ডবে। তাণ্ডব আমাদের মেগাস্টারের মুভি, তাণ্ডব আমাদের সিনেমা, এখানে তার কোনো সিন থাকা যাবে না। এইদার সে ক্ষমা চাইবে অথবা সিন থাকবে না, সেটা অবশ্যই সংবাদ সম্মেলনের আগে, 3 জুনের আগে। এখন আমার সাথে পরিচালকের কি কথা হয়েছে, পরিচালক নিজে, আপনার স্বপন চৌধুরীর যে কনভারসেশন সেখান থেকে তো শুনেছেন। আমি তো আসলে আমি এটাকে পছন্দ করি না, কারোর মানে কল রেকর্ড করাটাকে আমি পছন্দ করি না। আপনারা আমার যে শুনেছেন, যেটা রায়হান রাফি বলছিলেন যে তিনি নিউ ইয়র্কে আসবেন, একসাথে সিনেমা দেখবো, এটা কিন্তু তিনি আমাকে রেকর্ড করে পাঠিয়েছেন। আমি কিন্তু তার কোনো ফোন কল রেকর্ড করিনি, বাট এটাকে আমি আসলে আমার জায়গা থেকে আমি এটাকে করি না, সাধুবাদ দেই না কারো ফোন রেকর্ড করা। বাট আমাদের যিনি স্বপন ভাই আছেন তিনি করেছেন, এবং করেছেন ভালো করেছেন, বিকজ অফ আপনারা সবাই শুনতে পেরেছেন অন্তত। তো এই বিষয়টা কি, যে এটা অন্তত আপনারা শুনতে পেরেছেন, জানতে পেরেছেন। তো এখানে হচ্ছে উনি নিজের মুখে কি বলেছে আপনারা সবাই জেনেছেন, যে এখানে এইদার তিনি ক্ষমা চাইবেন, আর এবং যিনি রায়হান রাফি পরিচালক তিনি ক্ষমা চাওয়ার পক্ষে, অথবা সিন থাকবে না। এটা শাকিব খানের সিনেমা, শাকিব খান যেভাবে চাইবে সেভাবেই হবে, তাই তো? তো এই হচ্ছে গিয়ে বিষয়, এবং এখানে এখনো আমরা স্ট্যান্ড পয়েন্ট, আমাদের এটাই স্ট্যান্ড পয়েন্ট। এখানে আপোষের কোনো সুযোগ কিন্তু নেই, কোনো সুযোগ নেই। আমি স্পষ্টভাবে রায়হান রাফি ভাইকে আবারও বলতে চাই, আপোষের কোনো সুযোগ নেই। প্রথম আলোতে নিশোর অ্যাজ এ হোস্ট ভিডিও যেটাই আসুক না কেন, তিনি যেভাবে উপস্থাপন করুক না কেন, অ্যাজ এ হোস্ট তিনি এটা করবেন। স্ক্রিপ্টেড লেখা তিনি পড়বেন, এটা পড়তেই হবে। প্রথম আলোর অনুষ্ঠানটা পুরোটাই ছিল শাকিব খানময়। শাকিব খানের সকল প্রশংসনীয় বাক্যে একটা স্ক্রিপ্ট ভরা ছিল, সেটা পড়তে হবে। তিনি ওখানে ওই দায়িত্ব পালন করতেই গেছেন, ঠিক আছে? তো এর মানে এই নয় নিশো খুব এটা হয়ে গেছে, নিশো ওটা হয়ে গেছে, তাকে এরকম ভাবে প্রকাশ করার কোনো কারণ নেই। তাকে তার কৃতকর্মের জন্য সরি বলতে হবে। সবচেয়ে বড় কথা কি জানেন, সত্যি একটা কথা বলি, জানি না নিশোর ভক্তরা এখানে আছেন কিনা, ভাই ভক্ত থেকে বের হয়ে না মানুষ হিসেবে একটু চিন্তা করুন। একটা দেশের একজন স্টার, একজন মেগা স্টার, একজন সিনিয়র, যে নিশোর চেয়ে সিনিয়র, তাকে প্রকাশ্য মিডিয়ায়, একটা ন্যাশনাল টেলিভিশনে ক্লু দেওয়ার নামে যে জঘন্যতম কাজ তিনি করেছেন, যে জঘন্যতম আচরণ তিনি দেখিয়েছেন, যে স্পর্ধা তিনি দেখিয়েছেন, এটার জন্য তার ব্যক্তিগতভাবে উচিত ছিল, এই আন্দোলন কোনো প্রয়োজনই ছিল না। ব্যক্তিগত একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, আমি আগে মনে করতাম, ওটার আগে আমরা তো তার নাটক দেখতাম, অ্যাটলিস্ট আমরা মনে করতাম যে এর মনে ব্যক্তিত্ব আছে, কিন্তু ব্যক্তিত্বের যে লেবাস এতটা নিম্নমানের এটা তো ধারণা করতে পারিনি। এখন তো ক্লিয়ার, স্পষ্ট। তো তিনি চাইলে কিন্তু নিজের মন থেকে, নিজের ব্যক্তিত্ব থেকে এসে ক্ষমাটা চাইতে পারতেন, যে না আই এম সরি, আসলে আমি যেটা করেছিলাম, যে কারণে করে থাকি না কেন, আমি এটা ভুল করেছি, আমি আসলে এটা সরি প্রকাশ করছি আমাদের সিনিয়র মেগাস্টার শাকিব খানের কাছ থেকে, ব্যাস। তাই তো? আপনি এখনো, আপনাকে এত জায়গা থেকে বলতে হচ্ছে, আপনাকে এসবিএফ এর কর্ণদাস শ্রীকান্ত মণি বলছে, আপনাকে রাফি বলছে, আপনাকে আন্দোলন করতে হচ্ছে আপনার সরির জন্য। ভাই বিশ্বাস করুন, মানে কি বলবো, এই ক্ষমাটা না মোটেও সম্মানের না, বাট তারপরেও আপনার চাইতে হবে, কারণ এটা অন্যায় হলে যে আসলে ক্ষমা চাইতে হয়, এটার শিক্ষাটা আসলে থাকতে হবে, ঠিক আছে? বাংলা ইন্ডাস্ট্রিতে এই শিক্ষা থাকতে হবে, তাহলে কোনো সিনিয়রকে, কোনো জুনিয়র অসম্মান করার আগে 100 বার চিন্তা করবে, নিশোর এই ভিডিওটা দেখবে। এই জন্য এটার দরকার আছে, ঠিক আছে? এই জন্যই এটার দরকার আছে। আমরা কোনো আপোষ করবো না, আমরা কোনো ছাড়ও দেবো না। এবং আমি আমার জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি, এই ভিডিও যতক্ষণ না পর্যন্ত আমি দেখতে পাচ্ছি, আমি তাণ্ডবের কোনো প্রমোশনে কিন্তু থাকবো না। সেটা গান আসুক, সেটা যা খুশি তাই হয়ে যাক, আই ডোন্ট কেয়ার। আমরা যে আন্দোলনে নেমেছিলাম, শাকিব খানের স্বার্থে আপোষ নয়, শাকিব খানের স্বার্থ সবার আগে, এটাই কিন্তু আমার কাছে শেষ পর্যন্ত থাকবে। এবং বাকিটা সকল সাকিবিয়ানদের নিজস্ব মতামত, তাদের বিবেক বুদ্ধির আমি প্রয়োগ দেখতে চাই এখানটাতে। বাট আমার মন্তব্য এটাই, যে শাকিব খানের সাথে কৃতকর্মের জন্য তিনি সরি বলবেন অথবা সিন থাকবে না, যে কোনো একটা সিদ্ধান্তে আসবার পরেই কিন্তু আমি পার্সোনালি তাণ্ডবের স্বপ্রণোদিত হয়ে প্রমোশনে নামবো, তার আগে নয়। এই হচ্ছে গিয়ে ব্যাপার। একটু কমেন্ট পড়ে নি। দাবি এখন একটাই, নিশো মুক্ত তাণ্ডব চাই। তো এটা আসলে সবারই তো দাবি। আপু আমরা আপনার সাথে মেগাস্টার সাথে আছি কাতার থেকে। থ্যাংক ইউ সো মাচ আমিনুর ভাই। নিশো বেয়াদব, ওকে। নাইম হাসান থ্যাংক ইউ। অনক আহমেদ রাইটস, থ্যাংক ইউ সো মাচ। তো বিষয় হচ্ছে কি আপু, আমরা তোমার সাথে একমত। থ্যাংক ইউ তুহিন শিকদার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাদের এই যে আসলে সাপোর্ট মেগাস্টার শাকিব খানের প্রতি, সাকিবিয়ানদের যে এই যে একটা মানে মানে কি বলবো, মানে মন থেকে যে ভালোবাসাটা না, এটা প্রতি মুহূর্তে আমি ফিল করতে পারি। বিশ্বাস করুন, মানে আমি যখন কথা বলি, আমি যখন আমার কমেন্ট গুলো দেখি, প্রত্যেকটা পজিটিভ কমেন্ট, প্রত্যেকটা শাকিব খানের স্বার্থে লেখা কমেন্ট, আমার গর্ববোধ হয় একজন সাকিবিয়ান হিসেবে, গর্ববোধ হয়। আপনাদেরকে স্যালুট, এই আপামোর সকল সাকিবিয়ানকে স্যালুট, দেশে বিদেশে সকল সাকিবিয়ানদেরকে অন্তরস্থল থেকে ভালোবাসা। এই আপনাদের জন্য শাকিব খান প্রোটেক্ট আছে, এই আপনাদের জন্য।
আচ্ছা, বলিউড বাদশাহ আইডি থেকে লিখেছে কোনোদিন ক্ষমা চাইবে না, নো প্রবলেম। আমাদের আমাদের সিনেমায় নিশোর সিন থাকবেও না, এইদার কিছু একটা তো হবে। ওকে, এবং যারা গালি মারে তাদেরকে আমি যদি সামনে পাইতাম তাদের 2 গালে আমি থাপ্পড় দিতাম। শাহরিয়ার স্বামী, এটা সকলেরই মনের কথা। এমনি সুমন, আপনার সাথে আপু আমরা আছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো যারা গালি দিচ্ছে না, এদেরকে কিছু বলতে পারবেন? এদের জন্মের পরিচয় দিয়ে দেয়, পারিবারিক মানে পরিচয় দিয়ে দেয়। পরিবারটা ঠিক এরকম তো, ছোটবেলা থেকেই বাবা মার এই স্ট্যান্ডার্ড লেভেল দেখে আসে, এই কারণে। জিএসএম মির একমত, থ্যাংক ইউ। দাবি এখন একটাই, ওকে, নিশোকে ক্ষমা চাইতে হবে। জামশেদ, কোনো ছাড় নয়, জামশেদ কোনো ছাড় নয়, ঠিক আছে? আমরা আমাদের জায়গায় কোনো আপোষ না, এটা ফারজানা, এটা অন্য কেউ না। চাইলেই কোথাও ডাকবেন, ডেকে মানে একটা কিছু খাইয়ে দেবেন, কোনো একটা মধুর কথা বলবেন, ব্যাস হয়ে গেল। দিস ইজ নট ফারজানা, হ্যাঁ, দিস ইজ নট ফারজানা। আমি যেরকম ব্যক্তিগত লাইফে ফারজানা যেরকম, ফারজানা কন্টেন্ট লাইফেও ঠিক সেরকমই, যেখানে কোনো ছাড় চলবে না। সো ভুল মানুষের সাথে না কোন রকম লড়তে আসবেন না, কোনো লাভ হবে না। আমি সত্যের পক্ষে আছি, আমি জানি আমি যা বলছি আমি সত্য বলছি, আমি জানি আমি কি বলছি। তো এখানে এসে ওই ভুলভাল ভুজুং ভাজুং কথা দিয়ে মনে করবেন পুরো পরিবেশটাকে পাল্টে দেবেন, গালি খাবেন, আর কিছু হবে না কিন্তু, ঠিক আছে? আর কিছুই লাভ হবে না। আর আবারও রিপিট করছি একটা কথা, ডিরেক্টরের সাথে মানে শাকিব খানের একটা ছবি, শাকিব খান কভার ফটো চেঞ্জ করেছে, এর মানেই যারা কিনা লাফিয়ে লাফিয়ে লম্পঝম্প করা শুরু করে দিয়েছে, আগের গুলো সব গুজব ছিল, এই ছিল ওই ছিল, এই কথাগুলো না এদের মনের মধ্যে ছিল, এরা শুধুমাত্র চাপে পড়ে বলতে পারছিল না, এখন বলছে, ঠিক আছে? কিন্তু বিবেক যদি এদের থাকতো, বিবেকহীন গুলোর যদি বিবেক থাকতো, মনুষ্যবোধ থাকতো, তাহলে এটা চিন্তা করতো যে শাকিব খান কেন কাভার ফটোটা 2 দিন আগে চেঞ্জ করেনি। একটু তুফানে ব্যাক করেন তো, প্রিয় সাকিবিয়ান, তুফানে একটু ব্যাক করেন। তুফানে যখন মানে প্রথম যখন হচ্ছে গিয়ে আপনার টিজারটা আসলো, তারপর পরে কি শাকিব খান সাথে সাথে কাভার ফটো চেঞ্জ করেনি? করেনি। শাকিব খান সাথে সাথে সবকিছু মানে করেনি। নিশোর কি দরকার পড়েছিল শাকিব খানের সাথে ছবি দেওয়ার? নিশোর দরকার পড়েছে, মানে সরি, রায়হান রাফি দরকার পড়েছিল যে শাকিব খানের সাথে ছবি দেওয়ার বা এরকম পোস্ট করবার? পড়েনি কিন্তু। তাহলে শাকিব খান কেন টাইটেল ট্র্যাকটা 3 ঘন্টা পর বা 2 ঘন্টা পর আপলোড করলেন? কেন তিনি কাভার ফটোটা আমাদের ঠিক আন্দোলনে যখন একটা সাবজেক্ট আসলো, যখন কিনা তাণ্ডব টিম নীরবতা ভাঙলো, সাবজেক্টে আসলো যে এইদার ক্ষমা চাইবে অথবা কোনো সিন থাকতে পারবে না, 1 সেকেন্ডের সিনও থাকতে পারবে না, এই মর্মে যখন আসলো, একটা জিনিস ফাইনালে যখন আসলো, তখন গিয়ে কিন্তু কাভার ফটো চেঞ্জ করলে, তখন গিয়ে রায়হান রাফি তিনি যে কাজটা করেছিলেন, না জানিয়ে সিন করে ফেলেছিলেন, সেটার জন্য একজন পরিচালক হিসেবে তিনি যেভাবেই হোক শাকিব খানের সাথে তার কথাবার্তা বলেছেন, তিনি কিভাবে সেটা ঠিক করেছেন, সেটা তার এবং শাকিব খানের ব্যাপার, এটার মধ্যে আমাদের ইন্টারফেয়ার করার কোনো বিষয় নেই। এটা তিনি তার মতো করে কিভাবে ম্যানেজ করেছেন, করতে পারেন, নো প্রবলেম। তো সেটা সবকিছু সমাধান করবার পর তিনি শাকিব খানের সাথে ছবি পোস্ট করলেন, ভালো কথা। ওখানে তিনি অনেকগুলো ক্যাপশন, অনেকগুলো কথা লিখেছেন। এখন দেখুন, কেউ তার সেফ সাইডের জন্য লিখতে পারে, এখন তিনি কি লিখেছেন এটা দায়ভার তো সাকিবিয়ানদের না, কেন আমরা আমাদের গায়ে নেব? ওই সকল গিরগিটিরা গায়ে নেবে, কারণ তাদের দরকার যে এগুলো সব ভুল ছিল। নিশোকে তো আমরা আগেই মেনে নিয়েছিলাম ক্ষমা ছাড়াই, তাই না? ওরা তো নিশোকে আগেই মেনে নিয়েছে ক্ষমা ছাড়া, ওই কয়েকটা গিরগিটি। তো এখন তারা এগুলো তো বলবেই, এটা তাদের বলার দরকার, তারা বলবে। বাট সাকিবিয়ানদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা এখন জানে সত্য কোনটা মিথ্যে কোনটা, তারা জানে যে মানে আমরা বিবেক বুদ্ধি বিচক্ষণতার সাথে আমরা কাজ করব, মানে কেউ বলে দিল আর আমরা জাস্ট মানে মুখস্থ করে আমরা ওই কথা আওড়াতে থাকলাম, তা না। আমি ফারজানা বারংবার বলে আসি যে আমি যা বলছি সেটাই যে আপনাদের কাছে ধ্রুব সত্য, তাও কিন্তু আপনারা কখনো করবেন না। আমি ফারজানা কি বলছি, নিজের বিচার বুদ্ধি বিচক্ষণতা দিয়ে চেষ্টা করুন বুঝতে, তারপর আপনারা আপনাদের মতামত দিন, তারপর স্টেপ দিন। কখনো শুনেছেন আমি বলেছি চলুন আমি যা বলছি এটাই ধ্রুব সত্য? কখনো বলেছি না, কারণ এটা একজন শিক্ষিত, একজন মার্জিত ব্যক্তির কাজ হতে পারে না, ঠিক আছে? ওকে, কি লিখেছে? নাটের গুরু রাফি একটা গিরগিটি, নিশোকে ক্ষমা চাইতে হবে, কথা একটাই, নিশো মুক্ত বয়কট, আচ্ছা, অন্যথায় তাণ্ডব বয়কট। তা তো অবশ্যই, ওকে রেখে ও ক্ষমা চাইবে না, ওকে রেখে সিন রাখা হবে সিনেমায়, তো এটার জন্য যেন অবশ্যই সেই এগুলো যদি সবই হয়ে যায়, যে ওর সিনও থাকলো ক্ষমাও চাইলো না, আমি তো অন্তত আমার জায়গা থেকে ক্লিয়ার বলছি, আমি তো অন্তত তাণ্ডবের কোনো প্রমোশনের সাথে নেই। আর আরেকটা কথা বলবো যে এরপরে মানে হলে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেক্ষেত্রে এই দায়ভার পুরোটাই তাণ্ডব টিমকে নিতে হবে, পরিচালক প্রযোজককে নিতে হবে, এর বাইরে কিছু হবে না। যাই বিশৃঙ্খলা ঘটুক না কেন, এটা দায়ভার নিতে হবে, কারণ সাকিবিয়ানদের যে অস্থি মজ্জায় যে ঘটনাটা ঘটে, তারা মানে ঘটনাটা ঘটিয়েছে নিশো, সেটা সাকিবিয়ানরা কোনোদিনও ভুলতে পারবে না, কোনোদিনও না। তো এটা দায়ভার তাকে নিতে হবে। আচ্ছা দেখি তো, ওকে, আপনারা একটু কমেন্ট পড়ুন, আমি একটু কিছু আগাছাকে একটু পরিষ্কার করি, ঠিক আছে? এরা হচ্ছে গিয়ে এদের যে আছে, তার ওখানে গিয়ে তো কিছু করতে পারে না। ওরা যখন দেখে যে সাকিবিয়ানরা কোথাও কথা বলছে, ওরা ওখানে এসে ওদের বাবা মার পরিচয় দেয়, তো ঠিক আছে, পরিচয় দিতেই পারে। এসব থার্ড ক্লাস মানে মানুষগুলো চারপাশে তো থাকবেই, এদের থাকবেই।
ঠিক আছে, মানে অদ্ভুত একটা বিষয় না, যে একটা মানুষ তার ব্যক্তিত্বের কতটা অধপতন হলে মানে তাকে ঘিরে আন্দোলন হচ্ছে যে ভাই তুই যা ভাই, তো দরকার নেই, তারপরেও থাকতে হবে। মানে এটা কিন্তু একটা বিশাল রকম একটা পরিকল্পনা, হ্যাঁ থাকতেই হবে, একটা থাকতেই হবে। তো এই যে বিষয়টা, এটা আমাদেরকে ইঙ্গিত দেয় যে এটা একটা বিশাল পরিকল্পনা। হাজার অপমান সহ্য করেও আমি দাঁতের উপর দাঁত কামড়ে থাকবো, কারণ আমি জানি আমার একটা স্বার্থ হাসিল করতে হবে। স্বার্থ কি? সহজ উপায়ে মার্কেটিং করা, সহজ উপায়ে দর্শকের সামনে আমি যে একটা নাম সেটাকে প্রমাণ করা। তো এই যে আসলে পরিকল্পনা, এটা কি আমরা বুঝি না? আমরা বুঝি। আমরা সাকিবিয়ানরা ওই আগের 2017-18 সাকিবিয়ান না, ওই 22-21 সাকিবিয়ান না, 23 পরের সাকিবিয়ানরা ম্যাচিওর্ড। 23 পরের সাকিবিয়ানদেরকে না কোনো কিছু উল্টাপাল্টা বুঝ দিতে আসবেন না। ক্যামিও কি, ক্যামিও কোনটাকে ক্যামিও বলে এটা কিন্তু সাকিবিয়ানরা জানে। ওই কথায় কথায় গিরগিটিরা বলে না কোন মানে কোন স্পর্ধায় নাকি কোন বিবেকে বলে, এদের বিবেক তো নেই, একদম পুরো ধুয়ে মুছে সাফ করে ফেলেছে। শাহরুখের মুভিতে সালমান আসে, সালমানের মুভিতে শাহরুখ যায়। এই আপনারা একটা টিভি অভিনেতা যার একটা দুটো সিনেমা এসছে, তাকে কোন পর্যায়ে নিয়ে যান আপনারা? লজ্জা করে না যে নিজেকে আবার টাইটেল দেন সাকিবিয়ান? লজ্জা করে না? শুধুমাত্র একটা টানলেই হলো এই শাহরুখের মুভিতে সালমান যায়, সালমান মুভিতে শাহরুখ যায়। ও কে? হ্যাঁ, বাংলাদেশে এমন কে আছে? এই লাইটটা তো বন্ধ হয়ে গেল। বাংলাদেশে এমন কে আছে? ওইটা দিতে হবে। বাংলাদেশে এমন কে আছে যে শাকিব খানের মুভিতে ক্যামিও দিতে পারে? ও গড, ও আচ্ছা ঠিক আছে হয়েছে। বাংলাদেশে এমন কে আছে যে শাকিব খানের মুভিতে ক্যামিও দিতে পারে? নেই তো। কেউ মন খারাপ করলে করবার কিছু নেই, সত্য এটাই যে বাংলাদেশে কেউ নেই শাকিব খানের মুভিতে যে ক্যামিও দেবে। ঠিক আছে, তুফানে একটা সুন্দর ক্যারেক্টারে চঞ্চল ভাইকে আনা হয়েছিল, ফাইন, অনেক ভালো অভিনয় করেছে। চঞ্চল ভাই আসুক, মোশাররফ করিম ভাই আসুক, সিয়াম যে এখানে এসে, সিয়ামকে নিয়ে কোনো কথা আছে? নেই তো। কেন এই ব্যক্তিকে নিয়ে এত কথা? তো যাদের কাছে এখনো আনসার পরিষ্কার না, 2023-এ গিয়ে প্রিয়তমার সময় ওয়াটার শোতে দেখুন তিনি কি করেছে। ওই সময় যারা শিক্ষিত দর্শক ছিল তারাও এটা তীব্র প্রতিবাদ করেছিল, যারা মানুষ তারা এটা তীব্র প্রতিবাদ করেছিল, যারা গিরগিটি তাদের কাছে ওই শুধুমাত্র ওই সময়ও কন্টেন্টের জন্য মনে হয়েছিল এটার প্রতিবাদ করা উচিত, তারা করেছে। কিন্তু এখন এসে সাকিবিয়ান আপনারা কিন্তু দেখেছেন যে তারা নিশোর ক্ষমা চাওয়ার আগে নিশোকে মেনে নিয়েছে, কি ইউনিভার্স সিনেমা করবে। মানে এরা যেমন রায়হান রাফির নাম শুনলেই একটা ব্যাপার ক্রিয়েট হয় এদের মধ্যে। যখন শোনে যে প্রযোজক হচ্ছে শাহরিয়ার শাকিল, পরিচালক হচ্ছে রায়হান রাফি, ব্যাস এই কয়েকটা গিরগিটির মানে মানে রং মুহূর্তের মধ্যে বদলে যায়, তারা প্রচন্ড খুশি হয়ে যায়, ওয়াও ইনার সিনেমা, ওয়াও। এদের কাছে তখন শাকিব খান হয়ে যায় হচ্ছে গিয়ে মানে প্রায়োরিটি থার্ড লিস্টে, এদের কাছে ফার্স্ট লিস্টে চলে আসে এই দুজন মানুষ। এটাই হয়ে আসে, আপনারা মিলিয়ে নেন, এটাই কিন্তু হয়ে আসে। তো যাই হোক, এই পুরো আন্দোলনে আমাদের কাছে আমরা কয়েকটা জায়গায় স্পষ্ট বার্তা দিতে পেরেছি। শাকিব খানের স্বার্থে সাকিবিয়ানরা একজোট, শাকিব খানের স্বার্থে কোনো আপোষ চলবে না, সাকিবিয়ানরা কোনো আপোষ করবে না, এটা তার মুভি হলেও করবে না। কারণ শাকিব খানের সিনেমার চেয়েও শাকিব খানের সম্মান আমাদের কাছে অনেক বড়, শাকিব খানের স্বার্থ আমাদের কাছে অনেক বড়, এটা ক্লিয়ার। প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই আন্দোলনে সাকিবিয়ানরা মানুষ চিনতে পেরেছে, সাকিবিয়ানরা সাকিবিয়ান টাইটেলে যারা গিরগিটি আছে তাদেরকে চিনতে পেরেছে। এটা সাকিবিয়ানরা তাদের পরবর্তী যে কোনো পদক্ষেপে মাথায় রাখবে, সেই অনুযায়ী তাদের আচরণ দেখাবে, এটা একটা। সেকেন্ড ফল হচ্ছে পুরো বাংলাদেশ ইন্ডাস্ট্রি জেনে গেল যে শাকিব খানের সাথে কোনো ভুলভাল কোনো বেগরবাই করা যাবে না, এটা কিন্তু পুরো ইন্ডাস্ট্রি জেনে গেল। একটা বিশাল কেওয়াজ আমরা করতে পেরেছি সত্যকে প্রতিষ্ঠা করতে। সত্য প্রতিষ্ঠা কিন্তু এমনি এমনি হয় না, হ্যাঁ, দাপট প্রতিষ্ঠা কিন্তু এমনি এমনি হয় না, সত্যের পথে লড়াইটা না অনেক কঠিন, প্রতিবন্ধকতা আসবে। এরকম এই যে কিছু মানুষধারী গিরগিটি প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, কিন্তু সেটাকে পেরিয়ে আপনি যে প্রতিবাদটা করতে পারবেন এটা জয় নিশ্চিত, যেটা সফলতা আমরা পেয়েছি। এবং এই সফলতার ধারাবাহিকতা ভিডিওর মারফতে, সরি বলার মারফতে শেষ হবে। আমরা তাণ্ডবকে সাদরে গ্রহণ করব, এটা আমাদের সিনেমা, দেখুন আমরা তাণ্ডবের কেমন প্রমোশন করি। ঠিক আছে, আমরা যেমন তাণ্ডবকে একটা শিক্ষা দিতে পারি আপনাদের মারফতে, আপনাদের সিনেমাকে শিক্ষা দিতে পারি, সেরকম ভাবে আমাদের মেগাস্টারের যখন স্বার্থ আমরা সংরক্ষণ করতে পারবো, ঠিক তারপরে তাণ্ডবকে সেরকম ভাবে গ্রহণও করবো, সেরকম ভাবে প্রমোশনও করবো। বুঝতে পেরেছেন? সো আশা করবো সবাই বুঝতে পেরেছে। মোহাম্মদ তৌহিদ, রায়হান রাফিয়া, শাহরিয়ার শাকিল হচ্ছে এইসব কিছুর কারিগর, এরা নিজেদের ছবির ব্যবসার জন্য এই ধরনের নেগেটিভ মার্কেটিং করতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, এই যে এই নিয়কে বসে বাংলাদেশে থাকতে পারেনি এই সাদা সিধে তানভীর তারেক, তিনি থাকতে পারেননি, আমাদের সিনিয়র তানভীর তারেক থাকতে পারেননি, তিনি এখানে চলে এসছেন এবং আসার পরে ইনি যে কি পরিমাণ একজন ক্যাচাল সৃষ্টিকারী ব্যক্তি এটা তো বলার বাইরে। আপনারা সবাই লাইভটা শেয়ার করুন, আর কিছুক্ষণ কথা বলবো। এই ব্যক্তিকে নিয়ে কিছু কথা না বললেই নয় যে ইনি একটা ক্যাচাল সৃষ্টিকারী। ইনি দেখে যখন যে আমার কোনো আর কন্টেন্ট কেউ দেখছে না, তখন আবার শাকিব খানের নাম টেনে আনে, কন্টেন্ট বানানো শুরু করে দেয়। কারণ শাকিব খান ছাড়া এনার কোনো কন্টেন্ট কোনোদিনও হিট হয়নি, কোনোদিনও হিট হয়নি, কিছুই হয়নি। তো তিনি আলটিমেট গোলে গিয়ে আবার শাকিব খানের কন্টেন্ট নিয়ে কথা বলা শুরু করে দেয়। কিন্তু ক্যাচালটা সৃষ্টি করতে হবে, উল্টাপাল্টা বলতে হবে, পরিবেশ ঠিক আছে এটার মধ্যে একটা বিস্ফোরক কিছু বলে দিতে হবে,
তারপর গালি খেতে হবে, তারপর কমেন্ট সেকশন অফ করে দেবে, তারপর এসে বলবে সাকিবিয়ানরা গালি বিয়ান। এই লোকটাকে না আপনারা একটু মানে আপনারা না এই লোকটার জন্য না কিছু লেখালেখি করেন তো। আমি তো বলছি আপনারা করুন, আপনারা এই লোকটাকে একটা এমন একটা স্ট্যান্ডার্ড শিক্ষা দিন যে শাকিব খানের নাম এই উনি বলবেই না, নয়তো সঠিকভাবে যেন কথা বলে। এটা উচিত আমাদের করা। তিনি একটা ভিডিও করলেন, কি বললেন, এটা তো আসলে সবটাই না মার্কেটিং ছিল। রাফি এত মানে একটা চালাক ডিরেক্টর, এটা তিনি মার্কেটিং করেছেন। হাউ স্টুপিড ইউ আর তানভীর তারেক। মানে আপনার কি কোনো বোধ বুদ্ধি নেই? হ্যাঁ, মানে আপনি নিজেকে সিনেমা বোদ্ধা বলেন, আপনি নিজে বলেন আমি সিনে বোদ্ধা, খুব বুঝি আমি। এটাকে মার্কেটিং বলে? হ্যাঁ, খুব বলে দিলেন যে বরবাদের সময় রোজা রমজান মাসে ছেলেপেলেরা নিজের পকেটের টাকা খরচ করে গিয়ে সারাটা দিন রোজা মুখে রেখে যে আন্দোলন করলো, আন্দোলনের মধ্যে এসে আমরা বরবাদকে পেলাম, সেগুলো সবই ছিল মার্কেটিং। এগুলো বলতে লজ্জাবোধ করে না? থাকেন না তো কোনো আন্দোলনে কোথাও, এই গিরগিটি গুলো কোনো আন্দোলনে থাকে না, কিন্তু এসে একটা লাইন মানে জড়িয়ে দেয় যে এই জন্য এটা হয়েছে, ওই জন্য ওটা হয়েছে। যেখানে কিনা বরবাদের প্রডিউসার ডিরেক্টর এসে বলছে যে আমরা একটা হ্যাসেলের মধ্যে দিয়ে গিয়ে সাকিবিয়ানদের আন্দোলনের ফলে আমরা এই পরিবেশ পরিস্থিতিটা পেলাম, আমরা বরবাদকে ফিরে পেলাম। যেখানে বরবাদকে ওরা পুরো একটা মানে আপনারা জানেন কোন টিম, পাইরেসি থেকে শুরু করে বরবাদকে নানান ভাবে আটকানোর চেষ্টা, সেন্সর করতে দেবে না বরবাদকে, এরকম পর্যায়ে বরবাদকে নিয়ে গেছিল। সেখান থেকে সাকিবিয়ানদের আন্দোলনে বরবাদ যখন ফিরে এলো, তারপর গিয়ে গিরগিটিটা বলা আসলো এটা মার্কেটিং ছিল। তো এরা তো কোনোদিনও এরা না চেঞ্জ তো কখনো হবে না। ওই সেম বিহেভিয়ারটা এখানে এসেও করছে এই তানভীর তারেক এবং এই গিরগিটি। এরা সবাই মিলে একই রূপ প্লে করে সব সময়। খেয়াল করে দেখেন তো, বরবাদের সময় করেছে না, এবারও এখন করছে, এটা নাকি মার্কেটিং ছিল। এমনই মার্কেটিং, এমনই নেগেটিভ মার্কেটিং যে টাইটেল ট্র্যাকের এই ধস, এমনই নেগেটিভ মার্কেটিং যে আপনাদের মতো কয়েকজন গিরগিটি তানভীর তারেককে কাজে লাগিয়েও তারা কোনো হুঁশ ফেরাতে পারেনি। সত্যের পথে সাকিবিয়ানদেরকে তারা এক চুলো সরাতে পারেনি। সাকিব খানের স্বার্থে সাকিবিয়ানদেরকে কোনো আপোষ করতে তারা বাধ্য করতে পারেনি। করে কি লাভ হয়েছে? এরপরে করবেন তো, এরপরে নেক্সট করবেন, করুন না, আমরাও দেখিয়ে দেবো সত্য কি। সেম ভাবে সাকিবিয়ানরা থাকবে। যতবার আপনারা অন্যায়ের সাথে আপোষ করবেন, আমরা ততবার সত্যের সাথে আপোষ করব না। সত্য আমাদের কাছে সত্যই থাকবে, আমাদের জায়গা স্পষ্ট থাকবে সাকিব খানের স্বার্থে। আমরা সাকিবিয়ান, শুধুমাত্র সাকিব খানের সাকিবিয়ান। আমাদের কাছে সাকিব খান মানেই একটা ইন্ডাস্ট্রি, আমাদের কাছে সাকিব খান মানেই বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি, অন্য কোনো কিছু না। তাই অন্য কোনো নায়কের স্বার্থ, অন্য কোনো নায়কের ব্যাপার, বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির উন্নতির কথা, এগুলো আমাদের মুখে কেউ শুনবেন না, আশাও করবেন না। আমরা আমাদের সাকিব খানের স্বার্থই একমাত্র দেখবো, অন্য কোনো কিছু না। তিনি ভালো থাকলেই বাংলাদেশ ফিল্ম ভালো থাকবে, তিনি এগিয়ে গেলে বাংলাদেশ ফিল্ম এগিয়ে যাবে, এটাই ধ্রুব সত্য। ওকে, নাইম থ্যাংক ইউ সো মাচ। রেদওয়ান আনোয়ার দেখছে, নিশোর কোনো ক্ষমা নেই। ইয়েস মাসুদ। মতিবুর রহমান আছেন, থ্যাংক ইউ। আহমেদ ফয়সাল 100% সরি তাকে বলতেই হবে। ইয়েস আপু দাবি 2 দফা, নিশোকে ক্ষমা চাইতে হবে, আর না হলে নিশোর সিন থাকবে না। একদমই তাই, একদমই তাই। ওকে, সব পরিকল্পিত। ইয়েস রতন, সমস্তটাই পরিকল্পিত এদের। তো আমি প্রথম থেকে একটা জিনিস খেয়াল করুন, সেই যে আপনার তুফানের আগে বলুন, তুফানের পরে বলুন, আমি প্রত্যেক মুহূর্তে কি বলে আসছিলাম না যে এই যে প্রযোজক সবচেয়ে ভয়ঙ্কর শাকিব খানের জন্য বলে আসছিলাম তো। এবং এরা এমন কিছু নয়, এরা কিন্তু আপনার আজিজ না, এরা টাকলা ইকবাল না। টাকলা ইকবালের কি ছিল? শিক্ষা কোনো ছিল না, কিছু টাকা ছিল আর কিছু পাওয়ার ছিল। আর এদের হচ্ছে শিক্ষা আছে, পাওয়ার আছে, টাকা আছে, তার মানে শত্রুর সবকিছু আছে। তো আপনাকে সেভাবেই মোকাবেলা করতে হবে। এরা কখনো শাকিব খানের জন্য মানে ভালো না, মঙ্গলজনক না। এই ইন্ডাস্ট্রি শাকিব খানের কখনোই বন্ধু ছিল না, কখনো হবেও না, কসমিন কালেও না। এটা শাকিব খানও খুব ভালো করে জানেন। কিন্তু তারপরেও কিছু ক্ষেত্রে এসে তিনি, আমরা দেখি কি কিছু আচরণ করেন যেটা আমাদেরকে কষ্ট দেয়, বাট আসলে তার জায়গাটাও আমাদেরকে বুঝে দেখতে হবে। তিনি কিসের ভিতর দিয়ে যান, তিনি একটা এমন দেশে বসবাস করেন যে দেশটাতে আসলে কি পরিস্থিতি বিরাজমান, এটা তো আমাদেরও বুঝতে হবে। আমরা বুঝি, হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমরা তারপরেও বোঝার চেষ্টা করি বিকজ অফ শাকিব খান। এফ এ ফাহিম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আর কি জানি কি নাম ওর, কি নাম ছেলেটার, এত সাপোর্ট দিয়েছে এফ এ ফাহিম। তারপরে আমি আসলে অনেক নাম, তো প্রত্যেকটা নাম ধরে ধরে বলতে পারছি না, আমি দুঃখিত, বাট অনেক নাম। জাদু, তারপর হচ্ছে কি এফ এ ফাহিম, জামশেদ, রাকিব, এবং আরো মানে সরি আমি যাদের নাম নিতে পারছি না, মনির, ইউসুফ তো আছেই, ভাইজান আছে, মানে সজীব, মানে আরো প্রচুর যারা নাম না জানা, সকল সাকিবিয়ানদের কাছে আমি কৃতজ্ঞ। আমার এই আন্দোলনে, এটা আপনাদের আন্দোলন এবং আপনাদের কঠোর আন্দোলনের চাপে পড়েই কিন্তু আমরা একটা লাইনে আসতে পেরেছি যে নিশোর ক্ষমা চাইতে হবে অথবা নিশোর সিন থাকবে না। সো এই সফলতা আপনাদের সকলের, এটা আমার না, এই সফলতা আপনাদের সাকিবিয়ানদের। ফারহানা চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওমর ফারুক দেখছে, থ্যাংক ইউ।
এখানে ভিন্ন মতামত মানুষ বেশি। পুষ্পা আহমেদ আপু, ভিন্ন মতামত কি ওই এক আইডি থেকে এক কমেন্ট করছে এবং মানে করবেই, ওই এক আইডি থেকে করবেই। বাট প্রত্যেকটা কমেন্ট সেকশন খেয়াল করলে আমরা দেখি যে সত্যের পথে যারা, তারাই তাদের সংখ্যায় সর্বাধিক, তারাই হচ্ছে সিংহভাগ। দুই একজন নিশোর বেতনভুক্ত কর্মচারী কি বলছে আপু? এরা তো বলবে বেতনভুক্ত, এরা বলবেই, না হলে তো বেতন পাবে না। হল মালিকরা সতর্ক করে দিন, নিশো থাকলে হল ভাঙতে পারি আমরা। এই যে দেখুন সাকিবিয়ানদের মন্তব্য দেখুন। তো এটাই হল মালিকরা, আমি গতকাল একটা ভিডিও করেছি, হল মালিকরা কিন্তু নিজেরাই বেশ 2 থেকে 3 জন হবে আমাকে ইনবক্স করেছে এবং একজনের সাথে ফোনে কথা হয়েছে। তো তারা স্পষ্টভাবে কিন্তু বলছেন যে প্রথমত হচ্ছে যে মানে তাণ্ডব ঘিরে তাদের অনেক কথা আছে, বিভিন্ন রকম কথাবার্তা আছে, এটা তারা প্রযোজকের সাথে বলবেন। তাদের মূলত ব্যাপারটা হচ্ছে যেখানে সাকিবিয়ানরা হচ্ছে মূলত বাংলা সিনেমার স্বার্থ মানে দেখে শাকিব খানের জন্য, সেখানে যদি সাকিবিয়ানরা যদি এই সিনেমাটাকে দেখতে না আসে এই নিশোর জন্য, তাহলে নিশোর থাকার দরকার নাই। তো এই যে অবস্থান, সেখানে কিন্তু হল মালিকরা একটা দোদুল্যমান পরিস্থিতিতে আছে। ঠিক আছে, তারা এতগুলো টাকা দিয়ে নেবে, বাট নিশোর জন্য যদি সেই সিনেমাটা কোনো কারণে এরকম একটা পর্যায়ে পড়ে, তো সেটা আসলে তারা এটা একটা খুব একটা টেনশনে আছে তারা। এবং সেখান থেকে তারা বলেছে যে আমাদের যদি সিনেমা হলে কোনো প্রকার কোনো অসঙ্গতি হয়, কোনো বিশৃঙ্খলা হয়, তাহলে এটা দায়ভার কিন্তু তাণ্ডব টিমকে নিতে হবে। তো এটা আমাদেরও বক্তব্য যে আপনারা 3 জুন মেক শিওর, পরিচালক রায়হান রাফি আপনাকে বলছি এবং প্রযোজক আপনাকে বলছি যে 3 জুনের আগে গান দিন বা যেটাই দিন না কেন, এটার ফলাফল কিন্তু টাইটেল ট্র্যাকের মতোই হবে। আমরা নিশোর ভিডিও বুঝে পাবো, অথবা আপনি প্রকাশ্যে স্টেটমেন্ট দেবেন যে নিশোর কোনো সিন নেই, 1 সেকেন্ডের জন্যও নেই। এই দুটোর যে কোনো একটা হবে। এরপর সব প্রণোদিত হয়ে সাকিবিয়ানরা দেখুন তাণ্ডবকে কোন পর্যায়ে নিয়ে যেতে হয়। ঠিক আছে, নিজ দায়িত্বে ফারজানা বলছি, সকল সাকিবিয়ানও বলবে যে নিজ দায়িত্বে তাণ্ডবকে কোন পর্যায়ে, মার্কেটিং এর কোন পর্যায়ে নিয়ে যেতে হয় আমরা দেখে নেব সেটা। তবে নিশোর সরি বলার আগে নয়, অথবা আমাদের তার সরিরও দরকার নেই, আপনি সিন কেটে ফেলুন ব্যাস। ঠিক আছে, এত বারবার বলার পরে সরিরও আমাদের দরকার। তিনি যদি সরি বলতে না চান, ফাইন, না বলুক, তিনি তার অধ্যত্বপূর্ণ আচরণ দেখিয়েই যাক, নো প্রবলেম অ্যাট অল। বাট আপনি এসে বলবেন কোনো সিন থাকা যাবে না, ব্যাস। এটাতে কোনো আপোষ চলবে না রায়হান রাফি ভাই, এটাতে কোনো আপোষ চলবে না। আপনি আমাকে চেনেন, আমিও আপনাকে চিনি, সো এটাতে কোনো আপোষ চলবে না। জাহিরুল লিখেছে কি এইসব চিন্তা ভাবনা কোথায় পান? যার গিলটি ফিল হওয়ার সরি বললেও হবে না, আর যার হওয়ার না বললেও হবে। দেখুন একটা বিষয় কি, যখন শাকিব খানের মুখ থেকে কোনো কথা আসে, তখন এটা মানে যখন শাকিব খান নিজে বলেন যে এইদার মানে আসলে তিনি তো দিলদরিয়া মানুষ, এখানেই আমরা আটকে যাই। বিশ্বাস করুন, আপনি ঠিকই বলেছেন, আমরা না এখানেই আটকে যাই, কারণ আমাদের শাকিব খানের মনটা অনেক বড়, তো তিনি বারবার ধাক্কা খান, কিন্তু তিনি বারবার বিশ্বাস করেন। এই এক মানে কি বলবো, এটা আসলে আমাদের জন্য হতাশার ব্যাপার, সত্যিকার অর্থে এটা সাকিবিয়ানদের জন্য হতাশার ব্যাপার যে একজন শাকিব খান এত মানে দিলদরিয়া মানুষ, তাকে নিয়ে আসলে কিছু বলার নাই। তো তিনি নিজে ডিসাইড করেছেন যে নিশো যদি এসে তার কৃতকর্মের জন্য সরি বলেন, ক্ষমা চান, ভিডিও করেন, কারণ নিশো শুধু আমাকে অপমান করেছে তা না, আমার সাকিবিয়ানরাও কিন্তু এখানে অপমানিত হয়েছেন নানান ভাবে। তো এটা আসলে তাকে সরি বলতে হবে, অথবা তার সিন রাখা যাবে না। তো এটা যখন শাকিব খান বলেন, আমাদের কিছু করবার নেই, আমাদের সেটাতে স্ট্যান্ড থাকতে হচ্ছে। না হলে বিশ্বাস করুন, আমি আমার কথা বলছি, আমি জানি না অন্য সাকিবিয়ানরা কি বলবে, আমি আমার কথা বলছি, আমি মন থেকে কখনো এই সরিটা চাই না। আমি বলছি এটা মানে এই আন্দোলনের বাইরে গিয়ে আমি বলছি, এটা আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি, আমি সরি চাই না। এত বলে এই সরির কোনো সম্মান নাই, বিশ্বাস করুন। এরকম একজন বিবেকহীন মানুষ, এরকম একজন যার কোনো ব্যক্তিত্বই নেই, এরকম মানুষের কাছে সরি না ফারজানা কোনোদিন ব্যক্তিগত লাইফে আমি কখনো অ্যালাউই করতাম না। ভাই তোর সরির দরকারই নাই, আমি কথাই বলবো না তোর সাথে। আমার লাইফে যদি এরকম ব্যক্তিগত লাইফে এরকম হয় না, আমি কখনোই মানুষগুলোর কাছে সরি বলি না, আমি জাস্ট নিশ্চুপ থাকি, তার সাথে আমি লাইফে কখনো কথা বলি না। বাট এখানে ব্যাপারটা ভিন্ন, এখানে ব্যাপারটা টোটালি ভিন্ন, যার কারণে না আমি বলছি যে সরিটা বলুক অথবা সিনটা না থাকুক, তা না হলে আমি বলতামই না। এবং অনেক সাকিবিয়ান দেখুন এখানে কমেন্ট করছে তার সরি আমরা চাই না, কারণ আমাদের তো বিবেক বোধ আছে, ওনার মতো নই আমরা। যাই হোক, তাণ্ডব বয়কট আমাদের জাস্ট দাবি না, এটা আমাদের গর্জন। ইয়েস রাসেল, ইয়েস। মেগাস্টার এসকে শাকিব খান, রায়হান রাফি পলিটিক্স বোঝার মতো ক্ষমতা এখনো কারো হয়নি। হয়েছে শাকিব খান মেগাস্টার আইডি থেকে যিনি কমেন্ট করছেন, অন্তত আপনারা ভালো করে জানেন ফারজানার এই ক্ষমতা আছে এবং সকল সাকিবিয়ানদেরও আস্তে আস্তে ক্ষমতা হয়ে গেছে। সো রায়হান রাফি এখন ওভাবে আমাদেরকে বোকা মনেও করে না। ঠিক আছে, আমি আপনাদেরকে বলছি, আমার সাথে কথা হয়েছে তো, রায়হান রাফি এখন সাকিবিয়ানদেরকে ওই বোকা পর্যায়ে মনে করে না। রায়হান রাফি এখন জানে সাকিবিয়ানরা সো মাচ ম্যাচিওর্ড, এবং তাদেরকে সব ভুলভাল ব্যাখ্যা দিলেই হবে না, তাদেরকে ওই গোজামিল দিলে হবে না, এটা রায়হান রাফিও জানে। মোদ্দা কথা, আমরা সতর্কবার্তা পৌঁছে দিতে পেরেছি, পুরো ইন্ডাস্ট্রিকে পেরেছি যে শাকিব খানের সাথে কোনো বেগরবাই করতে আসবেন না, সাকিবিয়ানরা এক চুলো ছাড় দেবেন, এটা মুভি হলেও ছাড় দেবে না। তাণ্ডবের মতো মুভির ক্ষেত্রে দেখলো তো পুরো ইন্ডাস্ট্রি, সাকিবিয়ানরা পুরো এক সাইড হয়ে কি করে আন্দোলন করে গেছে, কয়েকটা গিরগিটি আলাদা ছিল, আমরা এক সাইড হয়ে কি করে গেছি
সে আন্দোলনের মুখে চাপে পড়ে কি পরিস্থিতিতে আসতে হলো তাণ্ডব টিমকে, দেখেছে তো। সো এই শিক্ষাটা আমরা দিতে চেয়েছিলাম, আমরা দিতে পেরেছি। তারিকুল ভাই লিখেছে, রায়হান রাফি আর আলফাই 10 থেকে 15 লাখ টাকা নিশোকে দিয়ে আর 1.5 কোটি টাকা ছবি বানিয়ে অধিক মুনাফা দিতে চাচ্ছে, এজন্য নিশোকে লাইমলাইটে আনার টার্গেট। এটাই তার মানে। এই যে দেখুন ওই মেগাস্টার শাকিব খানের পেজ থেকে যে ভাই কমেন্ট করলেন, এই যে দেখুন তারিকুল ভাইয়ের কমেন্ট দেখুন। তো এই সাকিবিয়ানদেরকে গোজামিল দেওয়া মানে দেওয়া আর সহজ না। রাফি কেন, তার কেউ আসলেও এটা পারবে না। রাফি ভাই এই চেষ্টা করবেই না এখন আর, বিকজ অফ তিনি চিনে গেছেন সাকিবিয়ানদের। এই চেষ্টা উনি করবেন না, শাকিল চেষ্টা করতে থাকতে পারে, উনি করবেন না। কারণ এটা শাকিলের ব্যাপার তো, যে উনি মানে এটা আসলে পুরো একটা ইন্ডাস্ট্রির ব্যাপার, যে মেগাস্টার শাকিব খান তার 25-26 বছরের ক্যারিয়ারের পর তিনি এখন যে রেমুনারেশনটা নেন না, তিনি জায়গাটাতে এখন আছেন না, এটা আসতে হলে একজন শাকিব খানই হতে হয়। ওই আবল তাবল হলে হয় না, কিন্তু একজন শাকিব খান হতে হয়। সো যারা কথায় কথায় বলেন না, এই এত যুগে তো একটা শাকিব খান তৈরি করতে পারেন নাই, পেরেছেন? হ্যাঁ, এই যে আগের পরিচালকদেরকে বলছি, পেরেছেন একটা শাকিব খান তৈরি করতে? একটা শাকিব খান তৈরি করার এত সহজ, গড গিফটেড। একজন শাকিব খান যুগে যুগে আসে, একজন শাকিব খান এরকম হরহামেশায় আসে না। একজন শাকিব খান গড গিফটেড। তিনি ওই তৈরি করার ব্যক্তি না, তিনি তৈরি হয়ে এসেছেন, তিনি তাকে নিজে তৈরি করেছেন। না হলে আপনারা না মানে মিনিটে মিনিটে একটা শাকিব খান তৈরি করতে পারতেন, মিনিটে মিনিটে। যখন দেখছেন একজন শাকিব খান তৈরি করা যাচ্ছে না, এখন আপনারা সবাই মিলে ইন্ডাস্ট্রির আপনারা লেগে পড়েছেন যে কেন শাকিব খান এত রেমুনারেশন নেবে, আমরা একজনকে তৈরি করব, শাকিব খানের ঘাড়ের উপর দিয়ে তৈরি করব, শাকিব খানের নাম ইউজ করে একজনকে আমরা লাইমলাইটে আনবো, যাকে কিনা আমরা ওই একটা লামসাম অ্যামাউন্ট দিয়েই একটা সিনেমা করে ফেলতে পারবো, হিট করিয়ে দিতে পারবো। এত সহজ? হ্যাঁ, দেশের জনগণ তার কষ্টের উপার্জিত টাকা দিয়ে না টিকিটটা কেটে শাকিব খানের সিনেমা দেখতে যায়, একজন মেগাস্টারের সিনেমা দেখতে যায়, একজন প্রপার হিরোর সিনেমা দেখতে যায়, কমার্শিয়াল বসের সিনেমা দেখতে যায়, ওই আবল তাবল সিনেমা দেখতে যায় না, টাকা কেটে টিকিট কেটে এগুলো দেখতে যায় না। যত চেষ্টাই করুন না কেন, ইন্ডাস্ট্রির সবাই একসাথে হয়ে যত চেষ্টাই করুন না কেন, শাকিব খানের দ্বিতীয় শাকিব খান আমরা তৈরি করব পারছি না, এজন্য শাকিব খান কেন এত রেমুনারেশন নেবে, আমরা অন্য একজন তৈরি করবো যাকে অল্প টাকায় আমরা সিনেমা করে ফেলতে পারবো আর বাকি সমস্ত টাকা নিজের পকেটে পুঁততে পারবো। এগুলো করে কোনো লাভ নেই। শাকিব খান ইন্টারন্যাশনাল পথে এগিয়ে গেছে, শাকিব খান বাংলাদেশের গন্ডিতে আটকে নেই। আগামীতে শাকিব খান পাকিস্তানের সাথে কাজ করবে কোলাবোরেশনে, এরপর শাকিব খান ইন্টারন্যাশনালি কাজ করবে, তামিলকে অ্যাড করবে, সবকিছু অ্যাড হবে শাকিব খানের মুভিতে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তাকে আপনারা বাংলাদেশে তো আটকে রাখতে পারেনও নি, পারবেনও না। সময় এখন ইন্টারন্যাশনালি কাজ করার, সময় এখন নেটফ্লিক্সের সাথে কাজ করার। শাকিব খানের যে চিন্তা ভাবনা না, আপনাদের মতো সব মানে গন্ডিতে আটকে নেই, ছোট কুয়োতে আটকে নেই। শাকিব খানের চিন্তা হচ্ছে সমুদ্র সমান, আকাশ সমান, যেটা আপনাদের কোশমিন কালো চিন্তাতে আনেন না। বুঝতে পেরেছেন? যাই হোক, কথা আর বাড়াচ্ছি না, আপনাদের সময় নষ্ট করবো না, লাইভটা শেষ করে দিই। আপু ইনবক্স করছিলাম, প্লিজ রিপ্লাই। ওকে, কথা হবে। রায়হান রাফি যদি একটা পোস্ট করে সবকিছু সমাধান করতে পারে, তাহলে ক্ষমা চাওয়ার কি আছে, এটাই প্রমাণ আজকে দেখলাম। মেগাস্টার এসকে শাকিব খান একদমই ভুল, একদমই ভুল। রায়হান রাফি কোনো অপরাধ করেনি, তিনি তার সরি কে চায়। এসব একদম বেগরবাই কথা বলতে একদম আসবেন না। স্টুপিডের মতো নিজেকে মানে স্টুপিড প্রমাণ করার জন্য এখানে এইসব কমেন্ট করতে আসবেন। সে কি করে, তার সরি এখানে কে চেয়েছে? সে শাকিব খানকে না জানিয়ে একটা সিনে শুট করেছে, সেটা শাকিব খানের সাথে সে কিভাবে মানানসই করে নিয়েছে সেটা তার ব্যাপার, এটার মধ্যে আমরা ঢুকছি না। নিশোর ব্যাপারে রায়হান রাফি কেন ক্ষমা চাইতে আসবে? তার পোস্ট কে দেখতে চায়? তার পোস্ট আমরা গোনায় ধরি না, তিনি কেন পোস্ট করবে? তিনি করবেনও না। নিশোর দায়ভার রায়হান রাফির না, নিশোর দায়ভার নিশোরই। এটার মধ্যে এইসব উল্টাপাল্টা কমেন্ট করতে আসবেন না, একদম খবরদার। এইসব কমেন্ট করুন এইসব গিরগিটিদের কমেন্ট সেকশনে গিয়ে, ওখানে গিয়ে বাহবা পাবেন, নো প্রবলেম। আমার এখানে একদম না। ওকে, দুর্জয় ওয়েলকাম। চুরি করতে গিয়ে একটা বিশাল তুফান ভাই কমেন্টে, চুরি করতে গিয়ে জাতীয় পাপি ধরা পড়েছে, তার জাতীয় পাপের জন্য এবার জাতির সামনে মাফ চাইবেন। সমগ্র জাতি এখন অপেক্ষায় আছে এটা দেখার জন্য সে কিভাবে মাফ চায়। হা হা, রায়হান রাফির কথায় এমনটাই বোঝা গেল। ভাই, এতটা নির্লজ্জ হওয়ার কি কোনো দরকার ছিল? এত জলঘোলা করে আপনি যদি আগেই কাজটা করে নিতেন, তাহলে জাতি ওইসব জানা বোঝার আগেই আপনাকে বুকে টেনে নিত, আপনাকে সাপোর্ট করতো। কিন্তু আপনি তো তা করবেন না, কারণ আপনি ওইসব সোকল্ড হিরো না। যাই হোক, আমি একজন নিরপেক্ষ দর্শক হয়েই সঠিকটা তুলে ধরলাম, এটাই বাস্তবতা একদম। মামুন দেখছেন, আচ্ছা আপু, নিশোর প্রতি তোমার এত চুলকানি কেন? এটা বুঝতে হলে না আপনার একটা মিনিমাম সেন্স থাকতে হবে, বাট কি শেখ আশিক এই সেন্সটা আপনার নেই, এই জন্য আপনি বুঝতে পারছেন না। আপনি যদি মানুষ হতেন, তাহলে 2023-এ নিশো যে কৃতকর্মটা করেছে এটা দেখার পর আপনি নিজে বলতেন যে হি শুড সে সরি। তো আপনার তো এটা নেই, বরঞ্চ এটা করার চেষ্টা করুন, একজন শুধুমাত্র আমার লাইভে দেখা ভিউয়ার্স হিসেবে না, একজন মানুষ হিসেবে। সিনেব্রোজের রাজ সাকিবিয়া নিয়ে বাজে কথা বলেছে আপু আপনার লাইভের মধ্য দিয়ে। আমি সকল সাকিবিয়াদের বলতে চাই, সিনেব্রোজ চ্যানেল আনসাবস্ক্রাইব করুন এবং রিপোর্ট মানুন সকলেই। সিদ্দিক ভাই, আমার মানে প্রিয় সাকিবিয়ানরা, আপামর সকল সাকিবিয়ানরা মানুষ চিনতে পেরেছে।
থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট। বাট তারা মানুষ চিনতে পেরেছে যে কাদেরকে আমি গিরগিটি বলছি, কারা প্রথম থেকেই শাকিব খানের স্বার্থ তাদের কাছে বড় কথা নয়, একজন ডিরেক্টর তাদের কাছে বড় কথা, একটা প্রোডাকশন হাউস তাদের কাছে বড় কথা। এটা শুধুমাত্র এখন তাণ্ডবের টাইমেই তারা প্রকাশ করছে তা না, তারা অতীতেও করে এসছে, তারা একটা তুফানে করে এসছে, তারা একটা রাজকুমারেও করে এসছে, সবটাতেই তারা করে এসছে। এটা তাদের নতুন কিছু না। কিন্তু সাকিবিয়ানরা আগে চিনতে পারতো না, এখন তারা স্পষ্টভাবে এদেরকে চিনতে পেরেছে এবং সাকিবিয়ানরা সবসময় সতর্কতা অবস্থান করবে। সাকিবিয়ানরা তাদের বিচক্ষণতা দিয়ে এই সতর্কতার অবস্থান জারিও রাখবে। থ্যাংক ইউ সো মাচ। এখন লাইভটা শেষ করে দেবো ভাইয়া। নাইম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করছেন, প্রচুর প্রচুর কমেন্ট। আমি জানি উপরে অনেক কমেন্ট আমি পড়তে পারিনি, আমি আসলে খুবই দুঃখিত। শাকিব খান আইডি থেকে খুব ভালো লিখেছে। ফারজানা আপু আপনি সঠিক বলেছেন, থ্যাংক ইউ। সোহেল সোহান, আচ্ছা আমি নিশোকে অনেকে গালাগালি করছে, ওই কমেন্টগুলো আমি পড়ছি না, কারণ আসলে মানে ওই ভাষাগুলো আমি এখানে উচ্চারণ করতে চাচ্ছি না, এই জন্য। আচ্ছা, আর থ্যাংক ইউ সাকিব বিয়ানদেরকে যারা এই সমস্ত কালপিট কিছু নিশো ফ্যান চলে এসছে, এদেরকে আমি বারবার বলি যে ভাই আমার ভিডিও তোমরা কেন দেখো বাবা, মানে আমার লাইফ তোমরা কেন দেখো? আমি তো নিউট্রাল দর্শককে দেখতে মানা করে দিই, কারণ নিউট্রাল দর্শক মনে করবে যে এই মেয়ে কেন শুধু সাকিব খান করে। ভাই এটা বোঝার জন্য না, আপনাদের এটা বুঝতে পারবেন না, আপনারা এটা বুঝতে পারবেন না, এইসব বৃথা চেষ্টা কেন করেন? আমি সাকিবিয়ান, শাকিব খানের জন্য কথা বলবো ভাই। কোশমিন কালেও আমি বাংলা ইন্ডাস্ট্রির অন্য নায়কের ভালো চাইতে পারবো না, আমার দেখারই দরকার নেই, ভার্মে যাও, আমার দেখার দরকার নাই। শাকিব খান ঠিক আছে কিনা আমি এটা দেখবো, আমরা সাকিবিয়ানরা এটাই দেখবো। মেরিট প্রথম আলো পুরস্কারের পুরো অনুষ্ঠানটা মাত্র দেখলাম, এখানে শাকিব খানকে ভালোই সম্মান করা হয়েছে যাতে শাকিব খানের মন গলে। তবে আফরান নিশোর খুবই মনের সুযোগ ছিল শাকিব খানের সাথে একত্র হওয়ার, কিন্তু তিনি তা করেননি। বাপ্পি হোসেন, এক্স্যাক্টলি, ঔদ্ধত্য মানুষকে না বিনাশ করে দেয়, এর প্রমাণ হচ্ছে এই ব্যক্তিটা, এই নিশো। ঔদ্ধত্য একটা মানুষকে যে বিনাশ করে দেয়, এটাই তার প্রমাণ। তো ওই জন্য বলছি যে প্রথম আলো আমি যেন গ্রুপে পোস্ট করে দিয়েছি আগে সাকিবিয়ানদেরকে সতর্ক করতে, যে এই একটা ভিডিও আপলোড হবে যেখানে শাকিব খানকে সম্মান, শাকিব খানের জন্যই তো প্রথম আলোর শো ডিজাইন করা, তো সেখানে শাকিব খানের স্ক্রিপ্টে লেখা সম্মান সূচক সকল শব্দ থাকবে। একজন হোস্ট হিসেবে সেটা নিশোকে বলতে হবে, একজন হোস্ট হিসেবে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে স্ক্রিপ্টেড লেখা, এটাই তো স্বাভাবিকতা। তো এটাকে ব্যতিক্রম ভাবার কোনো কারণ নেই, রাইট? এটাকে ব্যতিক্রম ভাবে প্রকাশ করার কোনো কারণ নেই। যারা প্রকাশ করবে বুঝে নেবেন নিশোর স্বার্থে তারা কথা বলছে। মতিন লিখেছে রায়হান রাফি কিন্তু দুই মুখ সাপ। উনি তিন মুখ সাপ হোক, দুই মুখ সাপ হোক, সাকিবিয়ানরা সবসময় সতর্কতা অবলম্বন করবে, এটাই হচ্ছে আমাদের কথা। তুফান ভাই কই, দেখি তুফান ভাইকে নিয়ে লাইভটা শেষ করি। আমার কথা হচ্ছে ক্যামিও হয় শিয়ানে মেগাস্টারের মুভিতে, জোকারের আবার কিসের ক্যামিও এটা বুঝে আসে না, জোকার হিসেবে ডাইরেক্ট বয়কট। হাবিবুর রহমান, থ্যাংক ইউ। যাই হোক, আমাদের কথা, আমাদের যে দাবি, যেটা উপস্থাপন করা হয়েছে, এইদার ক্ষমা অথবা সিন থাকবে না, যে কোনো একটা আসতে হবে। আদারওয়াইজ আমি আমার জায়গায় স্পষ্ট অবস্থানে থাকবো, আমি থাকবো না তাণ্ডবের কোনো প্রমোশনে, বাকিটা সাকিবিয়ানদের সিদ্ধান্ত। আর যদি আমাদের দাবি মানা হয়, নিশোর ভিডিও চলে আসে, অথবা নিশো যদি ক্ষমা না চাক, কোনো সিন থাকতে পারবে না, যে কোনো একটাতে যদি আসে তাণ্ডব টিম, তাহলে এবার এরপরে দেখবে সাকিবিয়ানরা কি করে তাণ্ডবের প্রমোশনটা করে, দেখিয়ে দেবো প্রমোশন কাকে বলে, কত প্রকার কি। আমরা সাকিবিয়ানরা দেখিয়ে দেবো এটা আমাদের সিনেমা, শাকিব খানের সিনেমা। কিন্তু শাকিব খানের স্বার্থের বেলায় আমরা সিনেমার কথা চিন্তা করি না। শাকিব খানের সম্মান একটা সিনেমার চেয়েও আমাদের কাছে অনেক বড়, এটা কোনো তুলনার মধ্যে না, সব তুলনার বাইরে ভাই। ইয়েস সিদ্দিক ভাই, লিচু বাগানে আগান আমি দেখবো না যতক্ষণ কোনো সমাধান না হবে, আমিও দেখবো না যতক্ষণ সমাধান না হবে। এটাই এবারের আমার কথা, যে আমি ততক্ষণ পর্যন্ত আপকামিং এই মুভির কোনো প্রমোশনাল কোনো কিছু আমি দেখবো না, কোনো কিছুতে থাকবো না যতক্ষণ না পর্যন্ত এটা সমাধান হয়। খান লুব্রিকেন্স, হ্যাঁ সাদাশিদে কোথা কার এই তানভীর তারেক, ওই যে ওকে নিয়ে আমি অলরেডি কথা বলে ফেলেছি। করলো কেবল 2টা মুভি, নাচ ও ফাইটে জানে না, ও আবার কিভাবে হলো প্রশ্ন নিজের বেতনভুক্ত কর্মচারীর কাছে। এরাই প্রশ্ন উত্তর দিতে পারবে না। তারেকের কথা একদম ঠিক আপু, ওর ভিডিও কোনো ভিউ নাই, একদমই। ও যখন দেখে কোনো ভিউ নেই, হ্যাঁ ও অন্য কোনো নায়ক ওকে ভিউ দিতে পারছে না, তখন আবার গিরগির করে এসে শাকিব খানের নিয়ে কথা বলে। ভাই শাকিব খানকে নিয়ে কথা বলে ভিউ পান, আবার সেই মানুষটার মানে বিরুদ্ধাচরণ করেন নানান ইনিয়ে বিনিয়ে, সামনে সুশীলগিরি একটা ফেস দেখান, পিছনে শাকিব খানকে সহ্য করতে পারেন না। কি মনে করেছেন আমি বুঝি না? সাকিবিয়ানরা বোঝে না। ডোন্ট আন্ডার এস্টিমেট সাকিবিয়ানস, ওকে? ডোন্ট আন্ডার এস্টিমেট সাকিবিয়ানরা, বারবার করে বলছি। 2017 সালে অনেক কিছু হয়ে গেছে, তখনও সাকিবিয়ানরা কিন্তু তাদের বীর গর্জন দেখিয়েছিল, বাট সেই গর্জন যে এখন কি পর্যায়ে চলে গেছে বুঝতে পারছেন তো আপনারা। তো সাকিবিয়ানদেরকে চটাতে আসবেন না, পাঙ্গা নিতে আসবেন না। ফারজান আপু নিশু তো সরি বলবেন, আব্দুল রহিম, না বললে সিন থাকবে না, স্বাভাবিক ঘটনা, না বললে সিন থাকবে না, কথা একটাই, ক্লিয়ার। তামিম শেখ, ওই যে বললাম একটু আগে ভাইয়া, ফারজানার ব্যক্তিগত লাইফের যদি কথা হতো না, আমি ওর ক্ষমা চাই না,
ফারজানার যদি ব্যক্তিগত লাইফ এটা হতো, আমি এই ক্ষমা নিতামই না, এই ক্ষমা সম্মানের না। আমি বলতাম জাস্ট গেট লস্ট, এটাই আমি বলতাম, এটা আমি বলি আমার পার্সোনাল লাইফে। বাট এখানে ব্যাপারটা ভিন্ন। এখানে শাকিব খান নিজে একটা জায়গায় এসছেন, তিনি দিলদরিয়া মানুষ, তিনি বলেছেন ঠিক আছে ও এসে প্রকাশ্যে ক্ষমা চাক, সরি বলুক, অথবা সিন রেখো না, ব্যাস যে কোনো একটাতে আসো। এটাকে এখন সম্মান করাটা আমাদের দায়িত্ব, সম্মান করছি। বাট এই আর কি। থ্যাংক ইউ ফারহানা চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ। মেগাস্টার এসকে শাকিব খান, বুঝে শুনে কমেন্ট করো, স্টুপিডের মতো কমেন্ট কেন করছো? হ্যাঁ, আপনার এক মুখে কত কথা শুনবো। এই বললেন তাণ্ডবের প্রমোশন করবেন, কয়েকদিন আগে বললেন তাণ্ডবকে বয়কট করো, আবার যারা সাধারণ মানুষ আছে আমরা কি করব? ও মাই গড, তুমি কি মানে চোখ কি মাথায় নিয়ে চলো, নাকি নিজের বুদ্ধিটাকে বিসর্জন দিয়ে দিয়েছো? বোকার মতো কথা বলছো। ছোট ভাই, বোকার মতো কথা বলো না, ঠিক আছে? মানে জ্ঞানটা মাথায় নিয়ে এসে কথা বলো। কেন প্রথম থেকে বলবো আমি তাণ্ডবকে এটা করছি? যখন আমরা দেখলাম যে মেগাস্টার শাকিব খানের স্বার্থের সাথে এখানে আপোষ করার প্রশ্ন চলে আসছে, তখন অবশ্যই তাণ্ডব বয়কট। যখন কিনা আমরা একটা জায়গায় আসতে পারলাম, তাণ্ডব টিম আমাদেরকে বললো যে দুটোর যে কোনো একটা তারা করবে, তখন ডেফিনেটলি আমরা সেটার আপোষ ছাড়া তো এটাতে নড়বো না। যদি তারা সেটা করতে পারে, আমরা আবার তাণ্ডবকে নিয়ে প্রমোশন শুরু করে দেবো। এখানে তো পরিষ্কার কথা, কথা বুঝে কথা বলবা, বুঝছো? না বুঝে কোনো কথা এখানে বলতে আসবে না। আমি তোমাকে চিনি, একটা ছোট ভাই, তুমি বুঝে শুনে কথা বলো। আপু কি বলছে বোঝার চেষ্টা করো আগে, তারপর। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি কি লিখেছে, অনেক কথা, অনেক কমেন্ট, মাই গড, আমি একটাও পড়তে পারি নাই। নাইম হাসান, কলকাতার ইউটিউবারদেরকে বয়কট করতে হবে, তোমাদের সিদ্ধান্ত। বলে দিয়েছি, তুফানের পরপর প্রত্যেকটা সময় দেখে এবং স্পষ্টত তাণ্ডব দেখে তোমরা বিচার করো যে তোমরা মানে তোমাদের কি করা উচিত। তোমরা এই মানুষগুলোকে চিনে রাখো। এই কজন মানুষ, শুধু একজন দুজন না, কিছু জন মানুষ আমরা দেখতে পারলাম মুখোশধারী, এদেরকে তোমরা চিনে রাখো। যারা শুধুমাত্র একজন ডিরেক্টর আসলেই পাগল হয়ে যায়, যারা শুধুমাত্র ডিরেক্টর এবং প্রডিউসারের প্রশ্নে এবং সুশীলদের প্রশ্নে যাদের আর কোনো বক্তব্য সামনে আসে না, যারা সেফ সাইডে খেলতে ভালোবাসে। এই তাণ্ডব ঘিরে তোমরা স্পষ্টত দেখেছো কারা সেফ সাইডে থেকে খেলেছে। তো এদের কাছ থেকে সাবধান থাকবে, এরা ভয়ঙ্কর, এরা মানুষ হিসেবে ভয়ঙ্কর। আমির হোসেন, থ্যাংক ইউ সো মাচ, ইয়েস, লাউড অ্যান্ড ক্লিয়ার। ইউসুফ, থ্যাংক ইউ সো মাচ। নামটা উচ্চারণ করছি না, যাদেরকে দালাল বলছো অ্যাকুরেট, পারফেক্ট। রতনালী লিখেছে, আপু একটা লজ্জাহীন মানুষ কি পরিমাণ লজ্জা না থাকলে এত কথা শোনার পরে ছবিতে থাকতে পারে? থাকতে পারে ভাইয়া, যখন আমার স্বার্থ থাকবে না। আমি যখন আমার স্বার্থে থাকবো, তখন আমি ওই যে বলেছিলাম একটা কথা মনে আছে আপনাদের, যে এই ব্যক্তি পা ধোয়া পানিটাও খেতে পারবে কারো স্বার্থের জন্য। তো এই হচ্ছে কি বিষয়, যে ওনার মুভি দিয়ে আমাকে পরিচিতি করাতে হবে, শাকিব খানের মুভি দিয়ে আমার পরিচিতি করতে হবে, এছাড়া কোনো উপায় আমার নেই। তখন আমি করতেই পারি, কিন্তু তারপরেও কতটা ইগো, কতটা ঔদ্ধত্য থাকলে এখন পর্যন্ত না বলে বসেই আছে। তো ঠিক আছে, ফাইন, তুমি তোমার উদ্ধত দেখাও ভাই, তোমার সরি আমরা চাই না। তো ইদার সরি বলো, অথবা জাস্ট কাট দ্য সিন, দ্যাটস ইট। আমাদের এত কথা নেই। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, অনেক ভালো লাগলো। লাভ ইউ আপু, লাভ ইউ সো মাচ সবাইকে, লাভ ইউ সো মাচ সবাইকে। আপনি একদম ঠিক বলেছেন, থ্যাংক ইউ রবিউল খান। তানিন শিকদার, জাস্ট গেট লস্ট। ইউ আর এ টক মেগাস্টার এসকে শাকিব খান, কি রে ভাই, ছোট ভাই তুমি পাগল হয়ে গেছো। লাভ ইউ আপু, লাভ ইউ। শুধুমাত্র ভালোবাসার কারণে কারণ শাকিব খানকে নিয়ে ব্যবসা করতে পারলাম না ভাই। কত মানুষ ভক্ত সেজে কত কিছু করে বেড়াচ্ছে, একদমই তাই। তুফান ভাই, আচ্ছা তুফান ভাই কমেন্ট করুক, আমি তো এটাই চাচ্ছি। কই তুফান ভাইয়ের কমেন্ট পাচ্ছি না তো। আমি কোনো কথা বুঝি না, আমরা জাস্ট নিশোকে চাই না। ইয়েস, থ্যাংক ইউ। রাকিব বগুড়া থেকে দেখছে। এক প্লেট বিরিয়ানি খাওয়ার জন্য অনেকেই দেখি দালালি করে আপু। সুজন সর্দার, দেখলে তো, এবার তো আরো দেখলে। তো এরা আসলে না, এই মানে ডিরেক্টরের নাম শুনলেই এদের মানে একটা কিছু একটা হয়ে যায়। এদের 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 মানে আমি অবাক হয়ে যাই। আমি মানে দেখি আর হাসি, যে একজন ডিরেক্টর একজন প্রডিউসারের নাম শুনলেই কারো কারো কন্টেন্টের মধ্যে মনে হয় হাসি আর থামে না, মানে আনন্দ আর থামে না, উপচে পড়ে। ভাই রে ভাই। সরি, মিষ্টি রৌদের আলোচ্য, সরি, অনেক কমেন্ট আসছে, আপনারা তো বুঝতেই পারছেন। আমি তো কথা বলছি, এতগুলো কমেন্ট পড়তে পারছি না, বাট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে যাদের কমেন্ট আমি পড়তে পারছি না, বাট সবার জন্য অনেক ভালোবাসা। সাদ শাহিদ আফ্রিদি, অবশ্যই অবশ্যই অনলাইনে কোনো চার দেয়ালের মধ্যে শাকিব খানের কাছে গিয়ে বললে হবে না, প্রকাশ্যে বলতে হবে। কমেন্টগুলো দেখে আমার মনে হচ্ছে নিশোকে এখানে এনে ফুলের মালা গলায় দিয়ে বরণ করা উচিত আমাদের। সেটা ফুলের মালা হবে না কিসের মালা হবে, রতন ভাই বুঝতে পারছেন তো? টিস্যুর লজ্জা নাই, তা তো নেই। এমডি আসাদুজ্জামান,
বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় ফ্যান বেস দিয়ে খেপিয়ে তুলবেন না, একদমই। আরিফুজ্জামান মারুফ, একদমই তাই। কালকে কি কোনো গান আসবে আমি জানি না, কালকে কিছু আসবে কিনা, বাট যদি গান আসে সেটা টাইটেল ট্র্যাকের মতোই অবস্থান হবে। নিশোর অবস্থান ক্লিয়ার না করা অবধি আমি কোনো তাণ্ডবের প্রমোশনের সাথে কিন্তু যুক্ত নেই, বাকিটা আপনাদের সিদ্ধান্ত। নাইম লিখেছে কলকাতা ইউটিউবারদের আমি আনসাবস্ক্রাইব করে দিয়েছি, আপনারা সবাই করুন। রূপম এবং ওকে, এটা আপনাদের সিদ্ধান্ত, একদমই। আপনারা ভালো বুঝে যা সিদ্ধান্ত নেবেন আপনাদের উপর। ইস, এত কথার মাঝখানে রেদওয়ানের মানে নজর পড়েছে আমার চোখের মেকআপে। আমি ভাইগুলোকে নিয়ে কি করি, মানে আমি হাসবো না কাঁদবো? আসলে কি হয় যখন মানে হাজার লক্ষ ভাইয়ের মধ্যে একটা বোন থাকে, তখন বোনের ওই, এখন আমার তো আর এখানে কোনো আপু নেই যারা কিনা বলবে আপু মেকআপটা কিভাবে করেছো, আপু তুমি কি ড্রেস পরেছো, আপু তুমি কি অর্নামেন্টস পরেছো, এগুলো নিয়ে তো আপুরা কথা বলে। তো এখানে আমার কিছু ভাই সেটা দায়িত্ব পালন করে, বাট আই এম রিয়েলি টেকিং ইট ভেরি ইজি অ্যান্ড পজিটিভ। বাট আমি একটু বাইরে যাব, আমি একটু বাইরে যাব, এই জন্য আমি একটু রেডি ফেডি হয়ে লাইভে বসেছি যে একবার লাইভটা শেষ করে বাইরে বের হয়ে যাব। এই কারণে চোখের উপরে আমি গ্লিটার দিয়েছি। ও মাই গড, মানে আমার সাকিবিয়ানদেরকে নিয়ে না আমি না সত্যি ভীষণ, মানে আমি মানে কি বলবো, আমি খুব খুব লাকি, মানে এত সুন্দর একটা পরিবারের আমি একজন সদস্য। ডিরেক্টর নাম শুনলে মাথায় বিরিয়ানি আসে, একদমই তাই। আচ্ছা, মুখোশধারী সাকিবিয়ানরা চিনে গেল এইবার, একদমই একদমই। রবিউল লিখেছে নিশো থাকলে আমি সিনেমা হলে যাব না আপু। অন লাইভ এই কথাগুলো বলা ঠিক না, বাট মানে আমি একজন ফারজানা, ধরেন আমি একজন সাকিবিয়ান না, আমি একজন ফারজানা। একটা ছোট উদাহরণ দেই, বুঝে নেন আপনারা। আমি একজন ফারজানা, আমি প্রচন্ড শান্ত, কিন্তু প্রচন্ড শান্ত, আমি নিজে বলছি প্রচন্ড শান্ত, প্রচন্ড আমি মার্জিত ভাবে কথা বলার চেষ্টা করি। সেটা আমার আশেপাশে বন্ধু বলুন, আমার কলিগস বলুন, আমার মানে পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের সাথে এভাবেই। কিন্তু আমি যখন দেখি যে অন্যায় ভাবে আমার সাথে, ধরেন কোনো অন্যায় হয়নি, আমি এরকমই মানুষ ভাই, আমি এই মুভি রিলেটেড বলছি না, বাট এটা থেকে বুঝে নিন আমি কি, আমি আমার সাথে কোনো অন্যায় কেউ করেনি, বাট আমি দেখছি যে চোখের সামনে একজন ব্যক্তির সাথে ওই লোকটা অন্যায় করছে, আমি কোনো কিছু চিন্তা না করি না যে অন্যায়কারী, আমি তাকে গিয়ে বলি যে এটা কিন্তু অন্যায় হচ্ছে, এটা ঠিক করছেন না। এতে করে তখন স্বাভাবিক সে অন্যায়কারী ব্যক্তি তো আমার সাথে মানে মানে কি করবে না করবে তার ঠিক ঠিকানা নেই। আপনার সাথে তো আমি কিছু করিনি, আপনারা তো গায়ে লাগছে কেন, আপনার কেন এত গায়ে লাগছে, আমি তো আপনাকে অপমান করিনি, কিছু বলিনি, কিন্তু আমি চোখের সামনে অন্যায় দেখতে পারি না, ছোটবেলা থেকেই আমি পারি না। তো সেখানে ওই ব্যক্তি আমাকে পরবর্তীতে বুঝে সরি বললো কি বললো না, তাকে হাজারবার কেউ বলিয়ে আমাকে সরি বললো কিনা, আই ডোন্ট কেয়ার। আমি যখন এরকম দেখি না, আমি জাস্ট স্কিপ করে ফেলি। আমি ওই ব্যক্তির মুখ দর্শন আর কখনো করতে চাই না, ওই ব্যক্তির সাথে কথা বলা তো দূরের কথা, দেখা হওয়া তো দূরের কথা, আমি মুখ দর্শনটাও করতে চাই না। কারণ আমার কাছে এই সরির কোনো কোনো মূল্য নেই, এই সরি মূল্যহীন। ঠিক আছে, হ্যাঁ, কোন সরিটা মূল্য আছে জানেন তো, যখন আমি আমার কথা বলি, আমি একটা মানুষ, তো আমি ভুল করতে পারি, মানুষ মাত্রই আমরা ভুল করতে পারি, আমরা অনেক বড় ভুলও করতে পারি, কিন্তু রিয়েলাইজেশন, মন থেকে উপলব্ধি করা যে না আমি কিন্তু এটা অন্যায় করেছি, এটা ভুল করছি, বিশ্বাস করে সরি বলা কিন্তু কোনো কোনো মানে মানে এটা খারাপ কিছু না, এটা ভালো। সরি বলার প্র্যাকটিসটা থাকা ভালো, এটা মানুষকে কখনো ছোট করে, এটা বড় করে। আপনি কত বড় মনের একজন মানুষ, এটা আপনার সরি বলাতে প্রকাশ পায়। তো আমি পার্সোনাল লাইফে বলি, আমি যখন কোথাও দেখি যে আমি এটা ভুল করেছি, আমি কোথাও একটা ভুল বলে ফেলেছি, আমি মুহূর্তের মধ্যে চিন্তা করি না আমি ছোট হয়ে যাবো কিনা, আমি সাথে সাথে বলি যে এটা আসলে আমি ভুল করে ফেলেছি, আই এম রিয়েলি সরি। তো এই বিবেক বোধটা যার মধ্যে থাকবে না, আমার কাছে না সে মানুষের কাতারই পড়ে না। যার রিয়েলাইজেশনে থাকে না যে আমি কোনো ভুল করেছি, তার কাছে কি আমি এই ক্ষমা দিয়ে আমি কি করব ভাই, এই ক্ষমার আমার দরকার নাই। এটা আমি আমার ব্যক্তিগত কথা বললাম, বাট যখন মুভির বিষয়ে আসছি, তখন একজন শাকিব খান যখন কোনো সিদ্ধান্ত নেন, তখন সেটাতে আসলে এগ্রি তো করতে হবে, করতে হবে। তো সেখানটাতে তারপরেও তিনি সাকিবিয়ানদের ভালোবাসা থেকে তিনি এটা নিয়েছেন, তাণ্ডব টিমকে বলেছেন যে এইদারও ক্ষমা চাইবে অথবা সিন থাকা যাবে না, এটা সাকিবিয়ানদের ভালোবেসে শাকিব খানের সিদ্ধান্তটা নিয়েছেন। সো সেটা তো আমাদের একমত থাকতেই হবে, এই আর কি। থ্যাংক ইউ, আমি আর আর কথা বাড়াবো না বাবা। রাইট, ঠিক আছে, আপনার নিশোকে কি, আপনার নিশোকে সরি বলতে হবে। আচ্ছা, আপু তুফান ভাই আসছে, আমার কমেন্ট পড়ে না, এসকে ফরহাদ ভাই কমেন্ট পড়ে ফেলেছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। বিটিএস সাকিব, থ্যাংক ইউ সাকিব। মাফ চাওয়া যাবে না, মাপ মহাপাপ এই এডুকেটেড জিনিসের জন্য, রতন ভালো বলেছেন ভাই। আচ্ছা, কই আমাদের তুফান ভাই কই, আমি তো কমেন্টই পেলাম না, দূর। লাইভ শেষ করবো, অনেকক্ষণ হয়ে গেছে। প্রসঙ্গ যখন পরিচালকের দালালি করা, তখন ওয়াসিম রিফাত পৌশালী সেরা, একদমই তাই, খারাপ লাগে। বাট লাইভে এখন 150 জন দেখতে চাই। আরমান, সংখ্যাটা বড় কথা নয়, বিশ্বাস করো। একটা ভিডিওতে বললাম না যে আমার এই সত্যের পথে লড়াইয়ে একজন যদি আমার পাশে থাকে আমি খুশি।
একজনকে নিয়েই লড়াই করে যাব। বাট তারপরে দেখলাম বহু মানে মানে শয়ে শয়ে সাকিবিয়ান সত্যের পথে। এটা আমাকে অনুপ্রাণিত করে, প্রতি মুহূর্তে অনুপ্রাণিত করে। থ্যাংক ইউ সো মাচ। ইদ্রিস আলী ভাই ওয়েলকাম, অনেকদিন পর দেখলাম। আপু আমি তো 2004 সাল থেকে আজ পর্যন্ত সাকিবিয়ান, নিশো যদি মাফ চায় তবেই জনসম্মুখে করে, কারণ আপন যেমন অপমান যেমন প্রকাশ্যে করেছে, সরিটা প্রকাশ্যে বলতে হবে, রাইট। থ্যাংক ইউ সো মাচ মারিয়াম, থ্যাংক ইউ। ইউর ফলোইং এভরিওয়ান হু ইজ ইউজিং অল অফ ইউর ইন্টারেস্ট। কি লিখেছে? আমেরিকা থেকে আপু শুনেছি আজকে ভিডিও চড়াচ্ছে, শিক্ষা নাকি দেবেন? কি লিখেছে? আচ্ছা, আপসীর নেত্রী আজকে ভিডিও ছাড়ছে, চূড়ান্ত শিক্ষা নাকি দেবেন, তারপরে লাগবে দানবের গাইড দেবেন। ও আচ্ছা, ও মানে এই যে দেখুন, এই যে এরা হচ্ছে কি জানেন তো, যখনই শাকিব খানের এরকম কোনো পর্যায়ে আসে, এই কিছু মানে অন্য হিরোর ফ্যানরা শাকিব খানের ছবিটা ইউজ করে সাকিবিয়ান সেজে এই কমেন্টগুলো করে যে চূড়ান্ত শিক্ষা নাকি দেবেন। তো বলি, চুলকানি তো মুখে লাগবে, যখন তাণ্ডবের আইটেম গান আসবে সবাই আইটেম গান শেয়ার করবে, তখন কি হবে? ফুফিয়ে ফুফিয়ে কি নিশোর সরি বলার আগেই তো আইটেম গান হিট হয়ে যাবে। ওকে, নিশোর সরি বলার আগে যদি আইটেম গান হিট হয়, মানে তাহলে কিন্তু টাইটেল ট্র্যাকটাও হিট হতো, ঠিক আছে? হিট হওয়া না হওয়া বড় কথা নয়। আমি মানে এটা প্রমাণ করার জন্য এখানে আসিনি যে টাইটেল ট্র্যাক দেখুন হিট হয়ে গেছে, আইটেম গান দেখুন হিট হয়ে গেছে, নিশো তো ক্ষমা চাইনি। এটা যার যার মনস্তাত্ত্বিকের ব্যাপার। আমি জানি আমি কি করব। আমি সকল সাকিবিয়ানদেরকে মানে আমার কথা দায়ভার নিতে কখনোই আমি বলি না, কখনো বলবো না। আমার কথা দায়ভার আমার কাছে ভাই, ঠিক আছে? সত্য কিছু সময়ের জন্য দেখা যায়, অনেক সময় কি জানেন হয়তো যে সত্য সাথে সাথে অনেক সময় আপনার জেতে না, সত্যের জয় সাথে সাথে হয় না, কিন্তু লড়াই করে যাওয়ার পরে দেখা যায় আলটিমেটলি সময় কথা বলে সত্যের জয় হয়, তাই তো? তো কখনো যদি কোনো সময় এরকমটা হয় যে ফারজানার পাশে কেউ নেই, হয় যদি হয়, আমি যারা আমাকে ভালোবাসেন রাগ করবেন না, যদি কখনো হয় যে ফারজানার এই ধরেন এই মোমেন্টই যে নিশো কোনো ভিডিও দিল না, তার সিনও কাটা হলো না, কিন্তু তাণ্ডবের গান আসলো, সবাই গান দেখছে, দেখুক, দেখতেই পারে। আমি তো কাউকে আটকে রাখতে চাইও না, আর কখনো চাইবো না, কারণ এটা আমি করতে পারি না। আমি আমার সিদ্ধান্তটা আপনাদেরকে বলতে পারি, এটা দায়ভার একান্তই আমার। আমি কোনো আপোষ করতে পারবো না, আমি দুঃখিত, আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি দুঃখিত, আমি কোনো আপোষ করতে পারবো না। আমি এইটার ভিডিও দেখবো, অথবা রাফি ভাই নিজে এসে প্রকাশ্যে বলবে, স্টেটমেন্ট দেবে যে ওর কোনো সিন নেই। এরপর আপনারা দেখবেন আমার জায়গা থেকে আমি কতটুকু মার্কেটিং করতে পারি আপনাদেরকে সাথে নিয়ে, এই আর কি। তো আমি কারোর সাথে কোনো প্রতিযোগিতায় নেই, কখনো ছিলাম না, কখনো থাকবো না। আমি আমার মতামতে চলি, আমি আমার ফিলোসফিতে চলি। ওই যে রবিউল বললেন না সাহস থাকলে উত্তর দিতে, উত্তরটা এবার বুঝে নিন। ফারজানার সাহসের অভাব নেই, সত্য কথা বলতে ফারজানার সাহসের কখনো অভাব ছিল না। রাজত্ব চলবে, মেগাস্টার শাকিব খান চাইবে যতদিন, একদমই তাই। গান টান কোনো কিছু শেয়ার হবে না। থ্যাংক ইউ শহীদ আফ্রিদি, থ্যাংক ইউ। মেগাস্টার এসকে শাকিব খান, তুমি মোনাজাতের ব্যবস্থা করো, তুমি ওই ওখানে গিয়ে কমেন্টে বলো যে আমি মোনাজাত ধরবো, প্লিজ আপনি একটা সরি বলে দিন, তুমি মোনাজাত ধরো, বুঝছো? এখন শেষ করলাম প্রথম আলো পরিষ্কার, শাকিব খান পেলে অ্যাওয়ার্ড অনেক এনজয় করলাম। থ্যাংক ইউ জামশেদ ইউসুফ, ইউ আর রাইট, থ্যাংক ইউ সাইফুর ভাই। আরে কই কি তুফান ভাই, আপনাকে দরকার তুফান ভাই, শেষ করবো লাইফটা, কই আপনি? দূর। নিশো খালি শাকিব খানকে নিয়ে নয়, প্রবাসী ভাইদেরকে ছোট করে কথা বলেছিল, তাই প্রবাসীরাও নিশোকে চায় না। ঠিক আছে, আপনার কথা, আই লাভ ইউ শাকিব খান, থ্যাংক ইউ আপু। আপনি ভিডিও যত দেখি কি এটা মুগ্ধ হই, আর আপনার কথা বলার দারুণ, খুবই ভালো। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। কি নাম ছিল ওর? সাগর না? থ্যাংক ইউ সাগর। আচ্ছা, মেগাস্টার শাকিব এসকে ও লিখেছে যে আপনার কথা শুনে অনেক গালিগালাজ খেতে হয়েছে। যখন সত্যকে প্রতিষ্ঠা করতে যাবে, তোমাকে কেউ ফুলের মালা পরিয়ে দেবে না, তোমাকে কেউ ফুল ছুঁড়ে দেবে না, হ্যাঁ, ওই গালিগালাজগুলোই ছুঁড়ে দেবে, যাতে করে তুমি তোমার পথে থাকতে না পারো, তুমি যাতে ছিটকে যাও, তুমি যাতে পরিবর্তন হয়ে যাও, বুঝতে পারছো? এরকম কোনো ব্যক্তির আমার লাইভে বা আমার ভিডিওতে বা আমার ফলোয়ার হিসেবে কোনো দরকারই নেই। ইনফ্যাক্ট শাকিব খানেরও এরকম দরকার নেই, যারা কিনা শাকিব খানের স্বার্থের সাথে আপোষ করবে না, এরকম প্রতিবাদে ওই কয়েকটা গালি খেয়ে বলে আমি কেন গালি খাচ্ছি, আমার কান্না পাচ্ছে, আমি গালি খেতে চাই না। তোমার এরকম আন্দোলন থাকবারই কোনো মানে কি বলে এটাকে, কোনো রাইটস তোমার নেই, কোনো যোগ্যতাও তোমার নেই। যদি দুই একটা গালিতেই যদি দেমে যাও, তাহলে তো আমি বলবো গিরগিটিরা যে এত গালি খাচ্ছে, ওরা তো ওদের কাজে ঠিকঠাক আছে, ওরা ওদের কাজে ঠিকঠাক আছে।
থ্যাংক ইউ নাইম, আই লাভ ইউ ফারজানা, আই লাভ ইউ রুবেল। সিনেমা কবে আসবে আপু, কেমন আছে? ইব্রাহিম খান ভাই, সিনেমা তো সিনেমা টাইমেই আসবে, ঈদে। ইয়াকুব ভাই লিখছে, ফারজানা আপু আপনাকে পরিচালক ফোন দেওয়ার পরেও আপনি আপনার জায়গায় অনর, অন্য কেউ হলে খুশিতেই পটে যেত, যেখানে আপনি ব্যতিক্রম, ধন্যবাদ আপু। ইয়াকুব ভাই আসলে কি হয় বলুন তো, আমার সাথে কি কথা হয়েছে, রায়হান রাফি ভাই কি কি কথা আমাকে বলেছেন, এগুলো মানে আমি কখনোই আমার সাথে কোনো ডিরেক্টরের হওয়া কথা, তার সাথে আমার কি সম্পর্ক, কোনো দিন এগুলোকে জাস্টিফাই করার জন্য ফারজানা কখনো ভিডিও করে না, লাইভও করে না। দ্যাটস ওয়াই পিপল রেসপেক্ট মি। তো আমি জানি তো এটাই হচ্ছে বিষয়, জানেন তো, এটাই মানুষের ব্যক্তিত্ব। তো এই আর কি, ওই যে বললাম যারা আসলে এটা না পরিচালকদের একটা বিশাল প্রবলেম হয়ে গেছে আমাকে নিয়ে, বিশ্বাস করুন। আমি আমি বুঝতে পারি তো, প্রত্যেকটা পরিচালকের না এটাই প্রবলেম হয়ে গেছে, যে সবাইকে আমরা ইয়ে করে ফেলতে পারি, মানে কথা বলে হোক, কথার মায়াজালে ফেলে হোক, বা যেটা দিয়েই হোক না কেন, আমরা পরিবেশটাকে সামনে নিতে পারি। বাট এই ব্যক্তি ফারজানা, যাকে কোনো প্রকার কোনো পরিবেশের সাথে আমরা নিতে পারবো না, নিতে পারি না, এবং এটা আমরা কল্পনাও করতে পারি না। সো এই আর কি, এটা যে আমি আমার ব্যক্তিত্বের জায়গাটা তৈরি করতে পেরেছি অন্তত, এর জন্য আমি বলবো সাকিবিয়ানদের মানে সাপোর্ট, এটা আমার কাছে সর্বোচ্চ ছিল। এই মানুষগুলো, মানে আমি তো এমনি ব্যক্তি হিসেবে এরকম, বাট আমাকে মানসিক জোর তো একটা মানুষের লাগে, তো এই জোরটা আপনারা আমাকে দিয়ে গেছেন, কুর্নিশ জানাই আপনাদের। থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন। এবং আমি তুফান ভাইকে পেলাম না, লাইফটা শেষ করে দিচ্ছি। তুফান ভাইয়ের সাথে আমার রেগুলার কথা হয়, নো প্রবলেম। সো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ, খুব ভালো থাকবেন। উই ডোন্ট লাইক হিসো নিশো, প্লিজ রিমুভ হিসো নিশো। আচ্ছা, মাফ চাইতে হবে, এখন ওই মানুষগুলো এই কমেন্টই করে যাচ্ছে। ইউ আর রিয়েলি গ্রেট। মাই গ্রিন ডায়েরি দাদা একদম শেষে এসে যুক্ত হয়েছেন, আপনার ভিডিও আমি দেখেছি, থ্যাংক ইউ দাদা। আসলে আমাদের বক্তব্যটা এটাই ছিল, কোনো আপোষ চলবে না, শাকিব খানের সাকিবিয়ানরা কোনো আপোষ করতে পারে না অন্যায়ের সাথে। সো এই আর কি, থ্যাংক ইউ। এবং এটা নিয়ে কিছু বলেন, অলরেডি বলে ফেলেছি, আপনি কি কানে শুনেন না রবিউল, কানে চিকিৎসা করিয়ে আনেন, ঠিক আছে। রাহাত লিখেছে, আপনাকে বলতেই হবে রায়হান রাফির সঙ্গে আপনার কি কথা হয়েছে। শোনো, মোদ্দা কথা যেটা, এটা তো বলেছি, আর কি কথা। একটা মানুষকে না আমি আমি দেখো, একটা মানুষকে একটা, যেমন আমি কথা রেকর্ড করতে পারতাম, কথা রেকর্ড করেছি, সেই রেকর্ড তো তোমাকে শোনাচ্ছি না, বা আমি রেকর্ড করিনি, বিকজ অফ আমার যেটা মূল বক্তব্য সেটা আমি ওনাকে বলেছি, ওনার যেটা বক্তব্য সেটা আমার কাছে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এখন কি কথা হয়েছে এগুলো না ভীষণ একটা মানুষের পার্সোনাল কথা আমি বলতে চাই না। একটা মানুষ আমাকে পার্সোনালি কি বলেছে এটা আসলে বলার মানে কারোরই উচিত না, কারোরই উচিত না। এইটুকু অন্তত রেসপেক্ট মানুষের প্রতি মানুষের থাকা উচিত। তো ওরা ডিসরেসপেক্ট করতে পারে,